ডক্টর জাকির নায়েক চিনেন তো? এই ব্যাপারে কোনো কথা নাই। অমুসলিমদের বিরুদ্ধে জাকির নায়েক যে কথা বলেছেন, জামিয়া রাহমানিয়া আমি পড়াশোনা করেছি, আমার উস্তাদ আল্লামা আজিজুল হক ঢাক্কি মামুনুল হক সাহেবের বাপ। ওই সময়ে জাকির নায়েক সম্পর্কে ফাতুয়া এসেছে যে জাকির নায়েক যেগুলো অমুসলিমদের বিরুদ্ধে ডিবেট করেছে আমরা এটার পূর্ণ সমর্থন করি। তুমি তো 10 গ্রাম সাইজের টিকটিকি মোল্লা মিয়া, বাটখারা মোল্লা মিয়া, তোমার মতো মোল্লা জাকির নায়েকের সমালোচনা করে তুমি কয়জন ব্যক্তিকে ধর্মে কনভার্ট করেছো? তুমি কয়জন ব্যক্তিকে ইসলামের পতাকা তলে আনতে পেরেছো? তিনি অমুসলিমদের বিরুদ্ধে কোরআন হাদিসের দলিল দিয়ে, বাইবেল এবং হিন্দুদের কিতাব দলিল দিয়ে 1 কোটির বেশি লোককে কনভার্ট করে মালয়েশিয়া নির্বাসনে আছে মিয়া। যুব সমাজ ধ্বংসের জন্য 5টি কারণ আজকে উল্লেখ করব। এর মধ্যে প্রথম কারণ হলো 1 নাম্বার মুতাশাব্বাল ইয়াহুদ। কি বলছি? মুতাশাব্বাল ইয়াহুদ অর্থাৎ হলো যে ব্যক্তি ইয়াহুদি, নাসারা, অমুসলিম, ইমান চোর, ইসলাম চোর, নবী বিদ্রোহী, কোরআন বিদ্রোহী, হাদিস বিদ্রোহী, ইসলামের বিরুদ্ধে অবস্থানকারী, নাস্তিক, মুরতাদ, জিন্দিক, তাদেরকে যারা অনুসরণ করে চলে। কথা কি বুঝতে পেরেছেন কিনা? মুতাশাব্বাল ইয়াহুদ, ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করা মানে হলো যুব সমাজ ধ্বংসের অন্যতম মৌলিক একটি কারণ। ইহুদি কারা? আপনারা এই যে আমি ইহুদি শব্দটা বললাম, এটা যদি না বুঝেন তাহলে কাহিস মালুম কি মালুম সুদ, কি যে বুঝলেন এখন পর্যন্ত উহাই তো বুঝিতে পারলেন না। ইহুদি কাদেরকে বলে? ইসলাম মুসলিম সারা যত বিধর্মী রয়েছে তাদেরকে বলে কাফের। তাদেরকে কি বলা হয়? কাফের। কাফের মানে অবিশ্বাসী, অস্বীকারী। এখন কাফের সার্জারি করা হতে পারে, কাফের আনসার্জারি করা হতে পারে। সার্জারি করা বলতে বলতে আপনারা যেটা বুঝবেন, অর্থাৎ কাফের কাটাও হতে পারে, কাফের আকাটাও হতে পারে। একটু ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিলাম, কথা বুঝতে পেরেছেন কিনা? যে ব্যক্তি কুফরি করবে তাকে কি বলা হবে? কাফির। তাহলে প্রথম পয়েন্ট হলো মুতাশাব্বাল ইয়াহুদ, ইহুদি, নাসারা, অমুসলিম, তাদের কোনো কৃষ্টি কালচারকে আমরা অনুসরণ করতে পারবো না। তবে তাদের তৈরি করা এই আইফোন 15 প্রো ব্যবহার করতে পারবেন, তাদের তৈরি করা আপনি চার্লস ব্যাবেজের কম্পিউটার ব্যবহার করতে পারবেন, তাদের তৈরি করা 2.5 কোটি টাকার 2 কোটি 76 লাখ টাকার হ্যারিয়ার ব্যবহার করতে পারবেন, তাদের প্রযুক্তি ব্যবহার করতে পারবেন। এর মানে এইরকম না, এর মানে হলো তাদের আকীদা, ধর্মবিশ্বাস, তাদের চালচলন, এটাকে আরবিতে বলে তাহজিব এবং তামাদ্দুন, তাদের নিয়ম কানুন, পন্থা, আচার, ব্যবহার, এগুলো কোনো মুসলমান অনুসরণ করতে পারবে না। কারণ মুসলমানদের আলাদা একটা অনুসরণের রাস্তা রয়েছে, মুসলমানদের আলাদা একটা জাতিগত সত্তা রয়েছে, মুসলমানদের কিছু সংস্কৃতি রয়েছে। এই জন্য মুসলিমদেরকে কোনো অমুসলিমদের সংস্কৃতি চর্চা করা সকল মতের আলেমদের নিকটে হারাম, কখনো কুফর, কখনো শিরকিয়াতের দরজায় চলে যায়। ঠিক না ভাই? ঠিক জুড়ে বলেন। এই পর্যন্ত যে কথা বলেছি আপনি কি বুঝতে পারছেন? আমার কথা যদি না বুঝেন, আমি একটি কথাকে প্রয়োজনে 3 বার আপনার সামনে বর্ণনা করব। এতটুকু পর্যন্ত বুঝছেন? এক কথায়, মোদ্দা কথায়, মুলাক্খাসে সার মুফতাবিহিল কওল ওয়া আলাইহিল ফাতওয়া। সমস্ত ফতোয়ার মূল যেটা হলো যে আপনি মুসলিম হয়ে ইহুদি খ্রিস্টানদের কি করতে পারবেন না? অনুসরণ করতে পারবেন না। মানে তাদের নিয়ম আপনি নিজের নিয়ম বানাতে পারবেন না, মানে তাদের পন্থা আপনি নিজের পন্থা বানাতে পারবেন না। কিন্তু এত কিছু বলার পরেও আল্লাহ রাসূল আমাদেরকে ইঙ্গিত দিয়েছেন যে কিয়ামতের পূর্বে আমার উম্মতের মুসলমানরা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবে। কিভাবে? একটা হাদিস বলবো, শুনবেন তো হাদিসটি? এই হাদিস উল্লেখ করেছে মুসলিম শরীফের ভিতরে 2040 নম্বর বর্ণনা। এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা বদরুদ্দিন আইনি আল হানাফি রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের ব্যাখ্যা লিখেছেন উমদাতুল কারি 3য় খণ্ডের 340 নম্বর পৃষ্ঠায় আল্লাহর নবীর একটা হাদিসকে তিনি সংকলন করেছেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে আমার এই উম্মতের মুসলমানেরা ইহুদি তথা কাফেরদেরকে তারা অনুসরণ করবে। শিবরান বিশিবরিন, যিরাআন বিযিরাইন, গজে গজে, বিগতে বিগতে তারা হেঁটে আসলে আমার উম্মতের মুসলমানেরা তাদের মতো অনুসরণ করবে। শিবরান বিশিবরান, যিরাআন বিযিরাইন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপর বলেন, এই উম্মতের মুসলমানেরা
বিশেষ করে বুড়াদের শক্তি নাই ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করা। এই ব্যাপারে সব থেকে বেশি চ্যাম্পিয়ন যারা, তারা হলো আমার দেশের যুব শক্তি, যুব সমাজ। ইহুদিরা ভ্যালেন্টাইন ডে পালন করে, তারাও ভ্যালেন্টাইন পালন করে। ইহুদিরা 31 পালন করে, তারাও 31 পালন করে। ইহুদিরা হাত ডে, কিস ডে, আরো কি কি ডে যেন রয়েছে, এইগুলা পালন করে। কাফেরদেরকে দেখা দেখি আমার যুবকেরাও সেইগুলো পালন করে। আপনি একমত কিংবা দুই মত হলেও হতে পারেন, কিন্তু আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দ্বিতীয় জুমলায়, দ্বিতীয় বাক্যে বলেছেন হাত্তা লাউ দাখালু ফি হুজরি দব্বিন। দব যেমন তার গর্তের মধ্যে ঢুকে পড়ে। এখন অনেক মুরব্বীরা বলে হুজুর দব আবার কাকে বলে? দবের বাংলা শব্দের অর্থ হলো দুইটা। একটা হলো সান্ডা, সান্ডা যেহেতু আপনারা চেনেন না, আপনারা গুইসাপ চেনেন। আল্লাহর নবী বললেন হাত্তা লাউ দাখালু ফি হুজরি দব্বিন, গুইসাপ যেমন তার গর্তের মধ্যে ঢুকে পড়ে, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উম্মতের মুসলমানেরা হাত্তা লাউ দাখালু ফি হুজরি দব্বিন, গুইসাপ যেমন তার গর্তের মধ্যে ঢুকে পড়ে, তেমনি ভাবে আমার উম্মতের মুসলমানেরা এইরকম ইহুদি খ্রিস্টানদের, কাফেরদের, মুশরিকদের অনুকরণ করতে করতে এইরকম গর্তের মধ্যে ঢুকে পড়বে। এই জন্য আমার যুবকরা চুল রাখে ইহুদির মতো, দাড়ি রাখে কাফেরদের মতো, জুব্বা পরে, পাঞ্জাবি পরে, ড্রেস পরে কিংবা জিন্স পরে, তারপর মেয়েরা টপস পরে, সুন্দর পাতলা কাপড় জিন্সের প্যান্ট পরে, আবার বিভিন্ন রকমের হিল পরে রাস্তায় কিলবিল করতে শুরু করে দিয়েছে। এগুলো কোনো মুসলমানের সংস্কৃতির মধ্যে পড়ে না। এই জন্য আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের মধ্যে 1074 নম্বর বর্ণনা, আনাস ইবনে মালিক বলেছেন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বলতে শুনেছি মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি অন্য কোন জাতির অনুসরণ করে চলবে, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি অন্য কোন জাতির অনুসরণ করে চলবে হাসর তাদের সাথে হবে। এখন আমি যুবকদের যদি প্রশ্ন করি, যদি তুমি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে হাসরের ময়দানে উঠতে চাও, তাহলে তোমার ব্যাপারে আমার বক্তব্য, আর যদি তুমি পরকালকে বিশ্বাস না করো, তাহলে তোমার মতো কাফের, তোমার মতো অবিশ্বাসী, তোমার মতো ঈমান চোর, কোরআন চোরের সাথে আমার কোনো বক্তব্য নাই। কারণ আমার বক্তব্য হলো যে ব্যক্তি আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে। এবার আমি জানতে চাই আপনারা আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করেন তো? যারা করেন নাই তারা টাটকা কাফের বোধ হয়। কথা আওয়াজ দেন, কারণ আপনি চুপ থাকা হলো রাজি থাকার লক্ষণ। মেয়েকে বিয়ে করতে দিয়েছে, আপনি কি কবুল? কথা কয় না, তার বলছে হ কবুল, রাজি। ঠিক না? ঠিক। আপনি কথা বলেন না কেন? বলেন আপনি কি মৃত্যুর পরে রাসূলের সাথে থাকতে চান না কাফেরদের সাথে থাকতে চান? জোরে জোরে রাসূলের নাম জোরে বলেন। নির্বাচন তো গেল, খুব নেতার নাম নিছেন। আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ নাই এক ওয়াক্ত। এখন আমার বিশ্ব নবীর সর্বশ্রেষ্ঠ নেতা, তার নাম নিতে এত বালখিল্যতা, এত মাইডারনেস, এত মনটা ইনকমপ্লেক্স, হেরোফেররি, এত নেরো মিন্ডেড কেন? আপনি জোরে আমার রাসূলের নাম বলবেন। কার মত অনুসরণ করবেন? জোরে বলেন, কার মত অনুসরণ করবেন? তাহলে কাফেরদের সংস্কৃতি অনুসরণ করতে হবে কার? অনুসরণ করবেন কিভাবে? কিন্তু হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন? তিনি নবীজির কি হন? ছোট না বড়? কিবারে সাহাবা, ইয়েমেনের সাহাবা। সহিহ বুখারীতে কিতাবুল ফিতানে সবাই খালি কল্যাণের কথা জিজ্ঞাসা করে। হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন আমি কেবল রাসূলকে অকল্যাণের কথা জিজ্ঞাসা করতাম। কেন? অকল্যাণ থেকে বেঁচে থাকলে কল্যাণ তোমার পক্ষেই আছে। সহিহ বুখারীর কিতাবুল ফিতান 6094 নম্বর হাদিস। সহিহ বুখারীর সরা আনোয়ার শাহ কাশ্মীরি। আমি আজকে কোনো আহলে হাদিসের কিতাবের নাম নিব না, আজকে আমি পুরাটা আলোচনা হানাফি মাযহাবের উলামাদের কিতাবের নাম ধরে আলোচনা করে তারপর সেখান থেকে সামনে যাব। আনোয়ার শাহ কাশ্মীরি ফাইজুল বারি দ্বিতীয় খণ্ড 234 পৃষ্ঠা, ফাইজুল বারি আলা সহিহুল বুখারীর মধ্যে তিনি আলোচনা করেছেন। এবার হাদিস কি শুনবেন? হুযাইফা রাদিয়াল্লাহু আনহু ফতোয়া। আমি কি বলছি? আল্লাহর কথা, রাসূলের কথা, সাহাবীর কথা, ইমামদের কথা, ঠিক না? এবার কার কথা বলবো? সাহাবীদের কথা বলবো। তিনি কি বলছেন? কুল্লু ইবাদাতিল লাম ইয়াতাআব্বাদহা
আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকালান ফাত্তাকুল্লাহ ইয়া মা'শারাল মুসলিমিন ওয়া খুযুত তরিকা মান কানা ক্বাবলাকুম নাযালাল কুরআন ওয়া সান্না রাসূল। অর্থাৎ তিনি বলছেন প্রত্যেকটা আমল করো সাহাবীদের মতো, প্রত্যেকটা ইবাদত করো সাহাবীর মতন। সাহাবীরা তোমাদের জন্য পিছনের কোন ব্যক্তির জন্য ইবাদত বাদ রাখেন নাই। সাহাবারা কোন জায়গায় কোন ইবাদত করতে হবে, কোন জায়গায় কোন আমল করতে হবে, কাকে অনুসরণ করলে পরে জান্নাতে যাবে, প্রত্যেকটা জায়গা দিয়েছেন। তারা দেখিয়ে গেছেন তারা কারা? সাহাবীরা। তারা কারা? এইবার হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহর নবী তো উম্মতের পক্ষ থেকে এমন কথা বললেন, কিন্তু ইহুদি খ্রিস্টান কাফেরদের অনুসরণ করতে করতে উম্মতের মুসলমানদের অবস্থা এমন হবে, ইহুদিরা যদি শুকনা পায়খানা খায়, কাফেররা যদি শুকনা পায়খানা খায়, তো আমার নবীর উম্মতেরা কিয়ামতের পূর্বে শুকনা গু পর্যন্ত ভক্ষণ করবে। তারা যদি পাতলা পায়খানা ভক্ষণ করে, তারা তাদের সাথে মিলে পাতলা পায়খানা পর্যন্ত ভক্ষণ করবে। বাংলা দলিলটাও দিয়ে দিই, খোলো হাদিস সম্ভার নিষিদ্ধ অধ্যায় আব্দুল হামিদ ফাইজি আল মাদানী বাংলা হাদিস এফসের মধ্যে তুমি পেয়ে যাবা এই দলিল। তারা যদি শুকনা পায়খানা খায়, তাদের সাথে মিলে কি পায়খানা খাবে? তারা যদি পাতলা পায়খানা খায়, তাদের সাথে মিলে কি পায়খানা খাবে? খাওয়া শুরু করেছেন, প্রথমে গালে হাত দেন, সিক সিক করে গাল, কোথা নাই দাড়ি, পাজি তুমি মরো আগে, মরলে খাবে ফেরেশতার গুর্জুর বাড়ি। ঠিক না? ঠিক। সিক সিক করে গাল, কোথা নাই দাড়ি। কয় কেন? কয় গার্লফ্রেন্ড দাড়ি রাখতে নিষেধ করেছে। তোর গার্লফ্রেন্ড জাহান্নামী, নাপাক, নেজাস, জেনার সুরসুরি। কথা বুঝতে পারছেন কিনা? তার অনুরোধে দাড়ি কেটে ফেলেছে। আর এক শ্রেণীর লোক বউর মুরিদ আছে, বউ বলে দাড়ি রাখা যাবে না, ডাস্টবিন কেটে আসতে হবে। এতে কি বউর মুরিদ? আর যার কলবের মধ্যে রসুলের ভালোবাসা আছে, সে কোনোদিন দাড়িতে কি লাগাবে না? খোল লাগাবে না। ঠিক না? ঠিক জুড়ে বলে। ওই যে তারা শুকনা গু খেলে আপনি কি খাবেন? তারা পাতলা গু খালে আপনি কি খাবেন? বলেছেন কে? হুযায়ফা রাদিয়াল্লাহু আন, সনদ সহিহ হাসান লিযাতিহি সনদে আমার উস্তাদ আল্লামা জুবায়ের আলী জাই ফতোয়া ইলমিয়ার মধ্যে তিনি এই হাদিসটিকে সহিহ বলে উল্লেখ করেছেন। আমাদের অনুসরণ করতে গেলে এই অবস্থা হয়। জান্নাতি না জাহান্নামী? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ আহমদের মধ্যে বলেছেন, হাদিস 9036 নম্বর 14 নম্বর খণ্ডে ইমাম আহমেদ বিন হাম্বল সহিহ সনদে বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না, সে আমার উম্মতি না, সে আমার উম্মত থাকবে না যে ব্যক্তি আমাদেরকে ছাড়া গায়রি না অন্য ইহুদি খ্রিস্টানদের যে অনুসরণ করে, সে আমার উম্মত বলে পরিগণিত হবে না। তার মানে বোঝা যাচ্ছে ইহুদি খ্রিস্টানদের যে অনুসরণ করে, সে আসলে নবীজির কি নয়? আপনি কার উম্মত? কিন্তু আপনি এত কিছু শোনার পরেও তো ইহুদি খ্রিস্টানে ছাড়তে পারেন নাই। আপনার লেবাস ইহুদি খ্রিস্টানের মতো, আপনার প্যান ইহুদি খ্রিস্টানের মতো, আপনার চুল ইহুদি খ্রিস্টানের মতো, আপনার সকালবেলা ঘুম থেকে ওঠা ইহুদি খ্রিস্টানের মতো, হোটেলে রেস্টুরেন্টে খাওয়া ইহুদি খ্রিস্টানের মতো, আপনার জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ইহুদি খ্রিস্টানের মতো, সন্তান পয়দা করতেও ইহুদি খ্রিস্টানদের ছাড়া, তাদের নিয়ম ছাড়া সন্তান পয়দা করতে পারে না। ঠিক না? ঠিক জুড়ে বলেন। কয়তো বিশাল ওয়াজ, হ্যাঁ বিশাল তো ওয়াজ। ক্বালা সাদাকা রাসূলুল্লাহ, আমার নবীজি যা বলেছেন তা সত্য বলেছেন। ঠিক না? ঠিক। আমি একটা হাদিস বলবো, দুইটা দলিল উল্লেখ করব, সহিহ বুখারী থেকে 3টা দলিল উল্লেখ করব। এই দলিল বলার পরে কেউ যদি এই কাজটা করে, তাহলে আপনারা আগামীকাল সকালবেলায় বুঝে নেবেন এই লোকটা আল্লাহর নবীর উম্মত নয়, এই লোকটা সরাসরি ইহুদি খ্রিস্টানদের প্রোডাক্ট। বলবো কিনা হাদিসটা? শুনতে চান? কলবের মধ্যে নিয়েছেন? এই হাদিস হানাফিদের জন্য, এই হাদিস আহলে হাদিসের জন্য। এখানে সুন্নি নাই তো সুন্নি বললাম না, এইখানে কোনো ক্লাসিফিকেশন নেই। কথা বুঝতে পেরেছেন কিনা? ফরজের ক্ষেত্রে, হেলালের ক্ষেত্রে, হারামের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে, শিরকের ক্ষেত্রে, কুফরের ক্ষেত্রে কোনো ইখতিলাফ চলবে না। শুধুমাত্র মুস্তাহাব্বান, মুস্তাহসান, উত্তম এবং অনুত্তমের 23টি মাসআলা নিয়ে আহলে হাদিস হানাফিদের মিষ্টি ঝগড়া আছে। কি ঝগড়া? কি ঝগড়া? বাকি সব জায়গাতে মুসলিম জাতি এক, অভিন্ন উম্মাহ। ঠিক না? ঠিক। আচ্ছা, হাদিসটা বলে ফেলি, কোথায় পাবেন? সহিহ বুখারী কিতাবুল লিবাস, পোশাক পরিচ্ছেদ অধ্যায় 5092 নাম্বার
হাদিসের শেষ রাবি হলেন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। বুখারী আর মুসলিমের ব্যাপারে আমার কথা না, মোল্লা আলী কারি আল হানাফি, আবুল ফাতাহ গুদ্দা আল হানাফি, হাফেজ নুরুদ্দিন হাইসামি ইরাকি আল হানাফি এবং ইলাউস সুনানে আল্লামা জাফর আহমদ থানভী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন যে বুখারী এবং মুসলিমের কোনো হাদিসই দুর্বল সনদ দিয়ে বর্ণিত হয়নি। বুখারী এবং মুসলিমের সমগ্র হাদিসগুলো একেবারে বিশুদ্ধ। সুবহানাল্লাহ বলেন। চারজন হানাফি কিং, কি কিং? হানাফি দেওবন্দি কিং, তাও দুইজন দেওবন্দি কিং। তো তারা বলেছেন এই হাদিসটি, এবার হাদিসটি শুনে ফেলি আর নিজেদেরকে ইহুদির মধ্যে আছে কিনা এটা সিদ্ধান্ত নিয়ে ফেলি, ঠিক না? ঠিক। وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله, একজন লোকের মুখে দরুদ নেই। কয় হুজুর মিলাদ পড়তে গেলে শুধুমাত্র রসুলের নাম নেই, কিন্তু এমনি দরুদ পড়লে নবীজির দরুদ পড়ি না। বলেন তো দেখি নবীজির দরুদ পড়লে কয় নেকি হবে? যারা বললেন 10 নেকি, তাদের মতন ছোট লোক আমি জিন্দেগিতে দেখি নাই। কি জন্য 10 নেকি? এটা সব থেকে দুর্বল ব্যক্তির নেকি। মুসলিম শরীফের হাদিস 945 নম্বর। ওয়ান ইরবাস ইবনে সারিয়াত রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم, ইরবাস ইবনে সারিয়াত রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন, কুল্লু আমালি ইবনে আদম দাআফু হাসানাতু আশরি আমসালিহা ইলা 700 দিফিন। আদম সন্তানের নেক আমলকে আল্লাহ 10 গুণ থেকে বাড়াতে বাড়াতে আমার আল্লাহ রাসূল বলেন ফেরেশতারা 700 গুণ পর্যন্ত বাড়ায়া দেন। তাহলে 10 বললেন কেন? সে 10 নেকি পাবে, আর যে 700 নিয়ত করেছে সে 700ই পাবে। সুবহানাল্লাহ। আমরা তো জানি না, তাই জন্য পারি না, ঠিক না? ঠিক। যে 10-এর নিয়ত করেছে সে কয় নাকি পাবে, আর যে রসুলকে ভালোবেসে দরুদ পড়ে 700 করেছে, ফেরেশতারা কম দিবেন না, বেশি দিবেন। বামেরটা লিখতে চাবে না, ডানেরটা বলবে লিখো লিখো 700 লিখো, নিয়ত করা ছিল, ঠিক না? ঠিক। আর রমজান মাসে আবার 700 পাবেন না। তাহলে রমজান মাসে কত পাবেন? হ্যাঁ, লিসাইমি ফারহাতান ফারহাতান ইনদা ফিতরিহি ফারহাতান ইনদা লিকাই রাব্বিহি আস-সাওমু লি ওয়া আনা উজাযা বিহি। রোজা আমার জন্য, এর সওয়াব আমি আল্লাহ নিজের হাতে দেব। আর আল্লাহ যখন দেন আল্লাহ কোনে দেন না, আল্লাহ যত বড় তার দেওয়ার হাতটাও তত বড়। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সওয়াবগুলোকে ওজন দেন, কি দেন? তাহলে বুখারী শরীফের 4085 নম্বর হাদিসটি বলেছি, আবি হুরায়রা সূত্রে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? হাদিস, ইহুদি কারা কালকেই তুমি টের পাবা, খ্রিস্টানদের মুরিদ কারা কালকে টের পাবা। এই হাদিসের উপর আমল যদি না করো, বলবো হাদিসটি। আল্লাহর নবী বলেছেন জুজ্জুসামারে ফারখুল্লাহা, তোমরা গুফকে কর্তন করো, ওয়াফুল্লাহা, দাড়িকে বৃদ্ধি করো, খিলাফুল মাহদুস ওয়াল মুশরিকিন, আর মুশরিকদের বিরোধিতা করো, ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো, দাড়িকে ছেড়ে দাও, দাড়িকে লম্বা করো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন আশরাম মিনাল ফিতরা, নবীদের 10টি বৈশিষ্ট্য ছিল। সকল নবীরা আদম থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত যত লক্ষ লক্ষ নবী এসেছেন, সকল নবীদের 10টি বৈশিষ্ট্য ছিল। এর মধ্যে একটি বৈশিষ্ট্য হলো সকল নবীদের দাড়ি লম্বা ছিল। তাহলে খিলাফুল মাজুস, খিলাফুল মুশরিক, খিলাফুল ইয়াহুদ। তাহলে ইহুদি খ্রিস্টানদের বৈপরীত্য করো, মুশরিক মূর্তি পূজারী, আগুন পূজারী, শকুন পূজারী, পীর পূজারী, মুলহিদ টাটকা বেঈমানদের বিরোধিতা করো, তোমার দাড়িকে কি করো? আর যারা করে না তারা কাদের অনুসরণ করে চলে? তাহলে এখন কাদেরকে অনুসরণ করবেন? গার্লফ্রেন্ডের 14 ফেব্রুয়ারি কথা দিয়েছেন রিক্সার হুক উঠিয়ে ঘুরবেন, ধর্ষণ করে একেবারে তাকে এই সেই করে দেবেন, এই ওয়াদা আপনি করেছেন? রুম ডেট ঠিক করেছেন? না, তা হবে না। একটু খুলেই বলি, আমি ঢাকার লোক তো, আমরা খোলা কয় যা ঢাকা পুরোটাই তো খোলা, ঠিক না বে ঠিক? আরো সরাসরি কথা বলে ভালাই ভালো, ঠিক না বে ঠিক? এখন আর মানে কয় না যেমন পিঠ তেমন কিল, এখন আর ভদ্র টদ্র কথাই চলে না। মানুষের চামড়া হয়েছে গন্ডারের চামড়া,
এজন্য তার কলিজা পর্যন্ত পৌঁছে দিতে হয় হাদিস দিয়ে। তাই এই হাদিস তোমার কলিজা পর্যন্ত পৌঁছে দিলাম, আল্লাহ যেন হেফাজত করে, আমিন। এবার আসেন, যারা ভ্যালেন্টাইন ডে পালন করবেন তারা 3 ধরনের গুনায় লিপ্ত হবেন। কি? নাউজুবিল্লাহ মানে কি কোন? আজকে শিখাই দেন নাউজুবিল্লাহ কাকে বলে। আউযুবিল্লাহর বহু বছর নাউজুবিল্লাহ, এটা বুঝেন না কেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আওয়াযা ইউআউযু তাফিজান, বাবে তাফঈল থেকে আসছে। তাই বহু বছর নাউযু বিল্লাহ মানে আমাদের সবাইকে রক্ষা করো। আমাদের দেশের কত ভাব ধরা মুহাদ্দিসদেরকে দেখি, ওয়ানাশহাদু আল্লা ইলাহা, বলাই মৌলবী তুমি নাশহাদু বললা কেন? ওয়াহিদ মুতাকাল্লিম আর জামা মুতাকাল্লিম বুঝো না? আমি যখন একা পড়বো তখন কি বলবো? আশহাদু। যখন আপনারা সবাই মিলে পড়বেন তখন কি বলবেন? নাশহাদু। ক্লিয়ার? এটা বুঝেন না কেন? তাহলে নাউযুবিল্লাহ যে বললেন, কি জন্য নাউযুবিল্লাহ বললেন? ভ্যালেন্টাইন ডেতে 3টি গুনাহ হয়। কয়টা গুনাহ? ইমাম আব্দুল ওয়াহাব নজদি, আহলে হাদিসের তরফ থেকে বড় আলেম। ইমাম জাফর আত-তাহাবি, হানাফি মাযহাবের আকীদার ইমাম, আকীদাতুত তাহাবি, মাদ্রাসার পাঠ্য বই, তারপরে তাদের কিতাব পড়ানো হয়। তাহাবি শরীফ হাদিসের গ্রন্থ। কি এখানে হানাফি মাযহাবের কে কে আছে? হাত তুলেন। আজকে আমি হানাফি, কোনো লজ্জার ধরন নেই। আমার কওমি ছেলেরা হাত তুলেন। কোথায়? আমি তো কওমি মাদ্রাসা, দেখছেন তো দেওবন্দের সিল মারা আছে, ঠিক না? ঠিক তো কোনো লজ্জা শরম নেই। আপনারা এটা নিয়ে বিদ্বেষ করবেন না। আমরা কাউকে গালি দিব না, আমরা দলিল দিব। গালি দেওয়ার দরকার পড়ে না। আমরা তো দলিল দিই, দলিল গালি তো তোমরা দিবা, আমরা দলিল দিব, তোমরা কি দিবা? গালি দিব। এই কারণেই মুসলিমদের স্বভাব নয় কাউকে গালিগালাজ করা। 3টি কাজ হবে ভ্যালেন্টাইন ডেকে। এই ভ্যালেন্টাইন ডের ইতিহাসটা কি জানা আছে? এটা কত সালে সর্বপ্রথম অনুষ্ঠিত হয়েছিল? শুনে তারপর সামনে যাব। শুনতে চান? সব তো আপনাদের মসজিদে খালি হুজুর 10 হাত লম্বা লম্বা ওয়াজ করে, কোরআন হাদিস তার কয় না, ঠিক না? ঠিক। ভ্যালেন্টাইন ডে এটাকে আপনারা করেছেন বিশ্ব ভালোবাসা দিবস। এই স্যার ভ্যালেন্টাইন, তার জন্ম আমার নবীজির প্রায় 350 থেকে 400 বছর আগে। স্যার ভ্যালেন্টাইন ছিল সম্রাট ভলেরিয়ানের যুগে, অর্থাৎ আসহাবে কাহাফ 7 জন যুবক এবং রাখাল অ্যান্থন এবং তাদের কুকুর কিতমির সহকারে। সেই যুগের কিছু দিনের পরে স্যার ভ্যালেন্টাইন ছিলেন একজন তৌহিদবাদী যুবক। সে আল্লাহর রাস্তায় মানুষকে আহ্বান জানাতো। ওই দেশের সরকার, ওই দেশের গভর্নমেন্ট, ওই দেশের রাষ্ট্র সম্রাট সে এই তাওহীদবাদী পছন্দ করতো না। কারণ সে জুপিটার, হারকিউলিস, ইভানা, তারপরে অ্যাপোলোনের মূর্তি পূজা করতো। তারা এগুলো দেবতার নাম, তারা এগুলোর পূজা করত। তো ওই সময় তৌহিদ প্রচার করা, আল্লাহর একত্ববাদ প্রচার করা নিষিদ্ধ ছিল। তো স্যার ভ্যালেন্টাইন আল্লাহর একত্ববাদের দাওয়াত দিয়ে তিনি ওইখানে অ্যারেস্ট হয়েছিলেন। তো তখন এই কারণে তাকে শুলিতে চড়িয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তার মৃত্যু দেখে তার আল্লাহর প্রতি, লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি, তাওহীদের প্রতি, তৌরাত কিতাবের প্রতি ঈমান দেখে ওই ভ্যালেন্টাইন যাকে ফাঁসি দিয়ে মারছে, ওই রাজা ভলেরিয়ানের যে কন্যা ছিল, সে তার এইটা দেখে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলে। তিনি ছিলেন একজন পবিত্র ব্যক্তি, ঠিক না? ঠিক। 1776 খ্রিস্টাব্দে ফ্রান্সে সর্বপ্রথম এই ভ্যালেন্টাইনকে কেন্দ্র করে সেখানে হাগ ডে মানে জড়িয়ে ধরা দিবস, কিস ডে, আর 14 ফেব্রুয়ারি কি কি ডে যেন আছে আরো, এগুলো আপনারা বানায় নিয়েছেন। এগুলো সেখানে মানে প্রবল ব্যাপক বিস্তার লাভ করে। আর বাংলাদেশের একটি টকশো অনুষ্ঠান হতো, যাই যাই দিনের পত্রিকার সম্পাদক 1993 সালে শফিক রেহমান লাল গোলাপ টকশোর মাধ্যমে এই মাথার আশেপাশে চুলটুল একটাও ছিল না, পুরাই ছিল স্টেডিয়াম। এই বেটা কোনোদিন বেলতলায় যায় নাই, সরাসরি ফ্যান তলায় গেছে, ফ্যান পরে ও পটল তুলেছে, ঠিক না? ঠিক। এই মূর্খ সর্বপ্রথম এই ভ্যালেন্টাইন ডে আমাদের মধ্যে ছড়িয়ে দিয়েছে। অর্থাৎ ফ্রান্সের আদালত থেকে, জার্মানির আদালত থেকে এবং পৃথিবীর সভ্য ইউরোপের প্রায় 14টি রাষ্ট্র থেকে এটা রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ঘোষিত একটি অনুষ্ঠান বলে ঘোষিত হয়। কিন্তু অন্য অন্য দেশে এই পচা বস্তা মাল নিষিদ্ধ হলে হবে কি, আমাদের দেশে তো আনন্দের গণজোয়ার চলছে, ঠিক না? ঠিক।
উদ্দেশ্য, যারা ভ্যালেন্টাইন ছিলেন পবিত্র ব্যক্তি, কিন্তু যারা এটাকে নাপাক করছে, তাহলে আপনারাই বলুন কাফের মুশরিকদের অনুসরণ করার কারণে প্রথম যেই ভ্যালেন্টাইন পালন করলে গুনাহ হবে, সেই গুনার নাম হবে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ। এক নম্বরে যারা আজকে এই ভ্যালেন্টাইনদের প্রস্তুতি নিয়েছেন, যারা চিন্তা করেছেন ফুল নিয়ে হাঁটু ঘেরে আপনার লাভারকে, আপনি আপনার ডার্লিংকে আপনি আই লাভ ইউ বলে প্রস্তাব দেবেন, এদেরকে বজ্রাঘাত করে গেলাম। এরা জাহান্নামের কীট, এরা নিকৃষ্ট। এই অবস্থায় তুমি মরে গেলে নিশ্চিত জাহান্নামে তোমার জন্য অবধারিত হবে। ঠিক না ঠিক জুড়ে বলেন। এরপরে দ্বিতীয় গুনাহ হলো শিরকের গুনাহ। কিসের গুনাহ? জোরে বলেন কিসের গুনাহ? শিরক কেমনে হয়? আপনাদের দেশে খালি বোঝানো হয় যে 366টা মূর্তিকে পূজা করলেই বোধহয় শিরক হয়। তুমি শিরক সম্পর্কে কতটুকু জানো? আর শিরকুত তাতিল, শিরকুল ফিল আসবাব, কোন জড় বস্তুর প্রতি ঈমান আনা, আল্লাহর চাইতে কাউকে বেশি ভালোবাসা, আল্লাহর চাইতে কাউকে বেশি প্রাধান্য দেওয়া, আল্লাহর চাইতে কাউকে বেশি ভয় করা, আল্লাহর চাইতে কারো জন্য বেশি আদব সম্মান করা, এই প্রত্যেকটা চিন্তা শিরকের অন্তর্ভুক্ত। কেন? ভালোবাসার জন্য তোমার দূরে যেতে হবে না। ভালোবাসার একটা আয়াত তোমাদের কাছে শিখিয়ে দেই, কি শুনবা? কোরআনে আল্লাহ ভালোবাসার আয়াত বর্ণনা করেছেন। কোন সূরায়? সূরা আল বাকারার 165 নাম্বার আয়াত। পড়বো কিনা? ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহ আ'দাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আছে না নাই? ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, তোমরা আল্লাহর মতন কাউকে ভালোবাসো না। কে বলছেন? ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, তোমরা আল্লাহর মতন কাউকে কি করো না? ভালোবাসো না। আল্লাহ আবার বলছেন, মেয়েরা ভালো করে শোনো, যারা ইয়াং রয়েছো, টিনেজার রয়েছো, 17-18 বছর, ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টারে অথবা নর্থ ব্র্যাক অথবা বাংলাদেশের যতগুলো আধুনিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছো, তোমরা ভালো করে কথাগুলো শুনে নাও। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, তোমরা আল্লাহর মতন কাউকে ভালোবাসো না। কে বলছেন? আল্লাহ বলেছেন। কেন? ভালো কাকে বাসতে হবে এরপরে আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। একজন মুমিন কঠিন ভাবে কেবলমাত্র কাকে ভালোবাসবে? যারা বললেন না তারা মনে হয় কোন মেয়েকে ভালোবাসবেন। কঠিন ভাবে কাকে ভালোবাসবেন? জোরে বলেন, কঠিন ভালোবাসবেন কাকে? আল্লাহ ব্যতিরেকে কোন যুবক যদি কোনো মেয়েকে মন দেয়, আওরাত কো দিল লাগানা জিন্দেগি বরবাদ হোনা। এই জন্য আল্লাহর নবী যুবকদের উদ্দেশ্যে বললেন, ও যুবকেরা, যদি কোনো মেয়ের থেকে নিজের চোখকে হেফাজত করতে পারো, জান্নাত আছে না নাই? সুনানে তিরমিজি শরীফের 1902 নাম্বার খুতবাতুল ঈদাইনের অধ্যায় হাদিস এসেছে। সুনানে তিরমিজিতে ইমাম তিরমিজি হাদিসটিকে হাসান বলে উল্লেখ করেছেন। আমার কাছে সবথেকে ছোট আলেম মুহাদ্দিসের নাম হলো নাসিরউদ্দিন আলবানী। আলবানীও তিনি হাদিসটিকে সহিহ বলে উল্লেখ করেছেন। আল্লাহর নবী যুবকদেরকে বললেন, ও যুবকেরা, আমার এই বক্তব্য যদি, আমার নবীর হাদিস যদি তোমার কলব পর্যন্ত নিতে পারো, তাহলে তোমার জীবন উন্নত হবে। আমার নবী খুতবার মিম্বার যুবকদের উদ্দেশ্যে বলছেন, ইয়া শাবাবা কুরাইশিন ইহফাযু ফুরুজাকুম ওয়ালা তাজনু। হে কুরাইশের যুবকেরা, হে পৃথিবীর যুবকেরা, তোমরা যদি তোমাদের লজ্জাস্থানের হেফাজত করতে পারো, তোমরা যদি তোমার দুই চোখের হেফাজত করতে পারো, তোমরা যদি নিজের দৃষ্টিশক্তির হেফাজত করতে পারো, লজ্জাস্থানের হেফাজত করতে পারো, আদামাল্লাহুল জান্নাহ, আমি আল্লাহর নবী গ্যারান্টি রেখেছি তোমাকে আমি আল্লাহর নবী নিজের হাতে নিজের জিম্মায় জান্নাতুল ফেরদাউসে পৌঁছে দেব। চাইতে চান না জান্নাত? পেতে চান না জান্নাত? খুব তো বললেন আল্লাহ, ইমানের পরীক্ষা দাও মিয়া, দিন কায়েম নিয়ে ব্যস্ত, আগে দিন কায়েম করো। যেই চোখ আল্লাহর ভয়ে নিজ দিকে না যে অন্য এক নারীর দিকে গিয়েছে, তুমি মেয়েদের সম্মান রক্ষায় কি কাজ করবে? তোমার মতো কুলাঙ্গার তো ধর্ষণ করে সেঞ্চুরি করবে, কারণ তোমার কলবে তো আল্লাহর ভয় নেই, রাসূলের ভালোবাসা নেই। ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুন। এই জন্য সবসময় মনে রাখবেন যুবক, তোমার দৃষ্টিকে নিম্নগামী করতে হবে। ঠিক না ঠিক? এখানে আমি সেই যুবকদের দেখতে চাই, এখানে কিছু যুবক রয়েছে, এখানে কিছু যুবক ভাইরা রয়েছে যাদের কলবটা মসজিদের সাথে ঝুলানো আছে। তাদের পুরস্কার কি জানো?
বুখারী মুসলিমের হাদিস হলো আর রাজুলুন কালবুন মুআল্লাকাতুন ফিল মাসাজিদ, যার কলবটা আল্লাহর মসজিদের সাথে বাঁধা আছে, তার স্থান অন্য কোথায় নয়, তোমার রাজদরবারে নয়, কোন মানুষের নেতা নেত্রীর দরবারের নিচে নয়, তার স্থান আল্লাহর আরশের নিচে আল্লাহ করে দেবেন। তাহলে এবার কি বললেন, কি বুঝলেন? তাহলে নিজের চোখকে হেফাজত করা দরকার আছে না নাই? তুমি মনে করছো আহা আমি তো যৌন উত্তেজনায় নিজেকে ঠিক রাখতে পারছি না, বিয়ে করো। তোমার বাপকে বলো তোমাকে আইফোন না কিনে দিয়ে, সবচেয়ে দামি হুন্ডা না কিনে দিয়ে তোমাকে যেন সুন্দর একটা বউ কিনে দেয়, তাহলে তুমি ব্যভিচার থেকে বেঁচে থাকতে পারবে। এই বাপগুলার লজ্জা শরম বলতেই নেই। ছেলে 18 হয়েছে, 20 হয়েছে, 20 হয়েছে, 25 হয়েছে, তুমি বুঝো না তোমার ছেলের কি, তোমার কি যৌবন নেই? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অল্প বয়সে বিয়ে করতে বলেছেন দৃষ্টি হেফাজত করার জন্য, ঠিক না ঠিক? ডক্টর জাকির নায়েক চিনেন তো? এই ব্যাপারে কোনো কথা নাই। অমুসলিমদের বিরুদ্ধে জাকির নায়েক যে কথা বলেছেন, জামিয়া রাহমানিয়া আমি পড়াশোনা করেছি, আমার উস্তাদ আল্লামা আজিজুল হক ঢাক্কি মামুনুল হক সাহেবের বাপ, ওই সময়ে জাকির নায়েক সম্পর্কে ফাতুয়া এসেছে যে জাকির নায়েক যেগুলো অমুসলিমদের বিরুদ্ধে ডিবেট করেছে আমরা এটার পূর্ণ সমর্থন করি। তুমি তো 10 গ্রাম সাইজে টিকটিকে মোল্লা মিয়া, বাটখারা মোল্লা মিয়া, তোমার মতো মোল্লা জাকির নায়েকের সমালোচনা করে তুমি কয়জন ব্যক্তিকে ধর্মে কনভার্ট করেছো? তুমি কয়জন ব্যক্তিকে ইসলামের পতাকা তলে আনতে পেরেছো? তিনি অমুসলিমদের বিরুদ্ধে কোরআন হাদিসের দলিল দিয়ে, বাইবেল এবং হিন্দুদের কিতাব দলিল দিয়ে 1 কোটির বেশি লোককে কনভার্ট করে মালয়েশিয়া নির্বাসনে আছে মিয়া। আমাদের একজন কওমি মাদ্রাসার বড় আলেম ছিলেন বাংলাদেশের চট্টগ্রামের আফাম খালিদ, চিনবেন তাকে? ডক্টর আফাম খালিদ আমার খুব প্রিয় মানুষ, তিনিও এটা আলোচনা করেছেন। কথা বুঝতে পেরেছেন কিনা? এই যে রেজাউল করিম আবরার সাহেব, তার সাথে এত বাহাস মুনাজারা করি, কিন্তু 15 তারিখে তারই দাওয়াতে উম্মার জাতীয় শিক্ষার পাঠ্যপুস্তক নিয়ে একটা কনফারেন্সের আয়োজন করেছে। আমি এবং আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক আমরা 2 জন সেখানে রেখেছি। আবরার সাহেব আমাকে ওয়াদা করেছেন, আপনার সম্মান, আপনার সমস্ত কিছুর দায়ভার আমি নিয়েছি শায়েখ, আপনি আসবেন। আমি তার দাওয়াত কবুল করেছি। কেন? কারণ আহলে হাদিসের তরফ থেকে যদি আমরা 2-4 জন না যাই তাহলে বলবে আমরা এই ধরনের শিরক বিদআতের পক্ষে লালন করে, ঠিক না ঠিক? কথা বুঝতে পেরেছেন কিনা? কারণ প্রতিনিধিত্ব করা দরকার রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। বাকি সবগুলো আপডেট আপনারা আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং আপনি অনলাইন ঘাটলেই পাবেন। আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করেন। তাহলে যুবক ভাইদের প্রথম সবক ছিল মুতাশাব্বাল ইয়াহুদ, ইহুদি খ্রিস্টানদের আর অনুসরণ করব না এমন যুবকদেরকে আমি দেখতে চাই যে কেবল আমার রাসূলকে ভালোবাসে। সেই যুবককে কারা কারা হাত তুলে দেখাও তো দেখি। ইনশাআল্লাহ আমার যুবক ভাইরা হাত নামান। একটা হাদিস আপনাদেরকে আত্মস্থ করবে, বলবো হাদিস। আমি কিন্তু হাদিস ছাড়া কথা বলতে পারি না। কথা বুঝতে পারছেন কিনা? আমার উদাহরণ যেন ইবনে তাইমিয়া কিংবা আলবানির মতো হয়, কারণ আমি কোনো মুসি না যে আমার নজর জুতার দিকে থাকবে। কথা বুঝতে পারছেন কিনা? আমার নজর হাদিসের সেরতাজের দিকে থাকবে, আমার নজর আলবানির দিকে, আমার নজর ইবনে তাইমিয়ার দিকে। আমি এত মুচি না যে কোনো বক্তাকে কপি করে চলবো। আমি এমন এক জীবনী বানাবো যেন আলবানির কপি করি, যেন কথায় কথা হাদিস বলতে পারি। সহিহ বুখারীতে এসেছে, সহিহ ইবনে খুজাইমাতে এসেছে 5074 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি শুধুমাত্র আল্লাহর রাসূলকে দ্বীনের জন্য ভালোবাসে, কাহাতাইনে ক্বালা দাম্মা সাব্বাবাতা ওয়াল উস্তা, এই যুবকের স্থান অন্য কোনো জায়গায় না, এই 2 আঙ্গুল যেই রকমের কাছাকাছি ওই লোকটা রাসূলুল্লাহর জান্নাতে এতটা নিকটবর্তী স্থানে থাকবে। কি পাচ্ছেন তো? খালি মুখ দিয়ে গান গায়, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, কিন্তু রাসূলের ভালোবাসার গান গায়, মুখে দাড়ি নেই। রাসূলের হুব প্রকাশ করে টাকনুর নিচে কাপড়, রাসূলের হুব প্রকাশ করে সুন্নতি খাবার নাই, সুন্নতের ইত্তেবার কোনো গুরুত্ব নেই। মনে রাখবেন ভাই সব, এক একটা সুন্নত নবীজির এক একটা নূর। আপনি জীবনে কোনোদিন নূরকে হারাবেন না। যত বেশি সুন্নত আমল করবেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট তত সমৃদ্ধ হবে। খুঁজে খুঁজে নবীজির সুন্নতগুলোকে আঁকড়ে ধরে আমল করতে হবে। আহলে হাদিস তথা সালাফিদের তৈরি হয়েছিল নবীজির হারিয়ে যাওয়া সুন্নতগুলোকে, মান দাল্লা আলা খায়রিন ফালাহু মিসলু আজরি ফাইলি। মুসলিম শরীফের হাদিস 574 নম্বর হাদিস।
রিয়াদুস সালিহিন, ইমাম নববী রাহিমাহুল্লাহ, মুওয়াত্তা মুহাম্মদ, হানাফি মাযহাবের দ্বিতীয় শ্রেষ্ঠ ইমাম ইমাম মুহাম্মদ, হাদিস 239 নম্বর পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন। আল্লাহ বুঝবার তৌফিক দান করুন, বলেন আমিন। তাহলে প্রথম পয়েন্টে আমরা কতগুলো মেসেজ নিলাম। এক, এই ধরনের ফালতু কুফরি শিরকি অনুষ্ঠানে আমরা যাব না, ঠিক না বে ঠিক? দুই, কোনো বেগানা আওরাতের সাথে মন লাগাবো না, ঠিক আছে? আর তিন, কোনো অবস্থাতে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করব না, ঠিক না বে ঠিক? একটি পয়েন্ট হয়ে গেল। এবার যুব সমাজ ধ্বংসের দ্বিতীয় কারণ উল্লেখ করব, শুনবেন? ধৈর্য আছে? ডিস্টার্ব করবেন? ধ্বংস হয়ে যাচ্ছে, তাই না? ধ্বংস হয়ে যাচ্ছে, ঠিক না? ধ্বংস তো হবেই। আলু ভর্তা কিভাবে বানাতে হয় জানো? আলু ভর্তাতে সর্ষের তেল লাগে, কিলিং কিলিং সাইকেল চালাই, এগুলো শিখলে তো ধ্বংস হবেই, ঠিক না? ঠিক জোরে বলেন। আল্লাহ বুঝবার তৌফিক দান করুন। মানে হাসতে হাসতে যে কখন আমি গিরওয়ালা ব্যাম্বো দিয়ে দেব তাকে তো আপনি বুঝতে পারবেন না। গিরওয়ালা ব্যাম্বো চিনেন? আচ্ছা, কাজেই আমাদের উচিত হলো ইসলামী শিক্ষায়, আলহামদুলিল্লাহ বর্তমান শিক্ষার কারণে ইসলামী শিক্ষায় মানুষ বুঝতে পেরেছে। এখন বুঝতেছে পারছে যে হাফেজ হওয়ার কত দাম, এখন বুঝতে পারতেছে একজন মুফতি হওয়ার কত দাম, একজন মুহাদ্দিস হাদিস পড়াবে, একজন নাহুবিদ ইলমে নাহব সরফ পড়াবে, লুগাত পড়াবে, আরবি আদবের কিতাব পড়াবে, এটার গুরুত্ব কত এটা মানুষ এখন পলে পলে টের পাচ্ছে। কারণ তোমাদের মানব রচিত শিক্ষা ব্যবস্থা এটা অস্থায়ী, আর আমার রাসূলের শিক্ষা ব্যবস্থা এটা কদিম, এটা পুরাতন, এটা স্থায়ী, এটা বরকতপূর্ণ। এখানে পড়লে কেউ না খেয়ে থাকবে না। সুবহানাল্লাহ বলেন। দেওবন্দ মাদ্রাসা কবে প্রতিষ্ঠিত হয়েছে? একজন হানাফি দেওবন্দি বলেন, কোন কবে প্রতিষ্ঠিত হয়েছে? হানাফি নাই, সব হানাফি শূন্য, সব আহলে হাদিস না, সালাফি, সমস্যা নেই, সালাফি আহলে হাদিস। 1866 সালের 31শে মে, কত সাল? আলহামদুলিল্লাহ 9 তারিখে মাহফিল করেছে আমার জামিরা মাদ্রাসায় 1852 সালে। দেওবন্দ মাদ্রাসারও আরো 14 বছর আগে আপনাদের রাজশাহী জেলার পুটিয়া জামিরা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। একটা বাড়িতে বয়ে যেয়ে বলেন সুবহানাল্লাহ। তারপরে বলে আমরা ইহুদি খ্রিস্টানদের দালাল, ঠিক না? ঠিক। তো তোদের দেওবন্দ মাদ্রাসা যদি আমার জামিরা মাদ্রাসাই তো বড়, ঠিক না? এখন দাওরা ছেলেরা ফারাক হয়, মোতাফারাক হচ্ছে। আমরা মুআদালা করার চেষ্টা করছি, ইস্তিয়াক মাদানির সাথে কথা বলেছি, অচিরে এখান থেকে সৌদি আরব মদিনা ইউনিভার্সিটিতে যাবে, আলহামদুলিল্লাহ বলেন। আমি দেওবন্দ মাদ্রাসার সমালোচনা করছি না, আমি সমালোচনা করছি না তাদেরও যারা দেওবন্দি। আমি বলতে চাচ্ছি যে আপনারা যে কটু কথাটা আমাদেরকে বলেন আমরা ইহুদি খ্রিস্টানদের দালাল, এর দায়ভার কিয়ামতের দিন কিন্তু জিভ টেনে ছিঁড়ে ফেলে দেওয়া হবে, ঠিক না? ঠিক। আল্লাহ বুঝবার তৌফিক দান করুন। তাহলে দ্বিতীয় যুব সমাজ ধ্বংসের কারণ বলবেন কি? ওই যে আমার আগে আমার এক বন্ধু, আমার বুড়া এক বন্ধু ছিলেন শফিকুল ইসলাম জাগরণী, তার একটা জাগরণী গেল না, টাঙ্গাইলের গোপালের চমচম খাওয়াই দিয়েছিলাম। এরপরে কিছুদিন পরে তিনি মৃত্যুবরণ করেন, মৃত্যুর কোলে ঢলে পড়েন। আমার ওয়াজের জীবনের বহু ওয়াজের সঙ্গী তিনি। আমি অনেক অল্প বয়সে মাহফিল শুরু করেছি, বুঝতে পারছেন কিনা? ইমাম বিন বাসির ওয়াজের মাহফিল আমার জুনিয়র, ডক্টর ইমাম হোসেন ওয়াজ মাহফিল আমার জুনিয়র, আবু বকর জাকারিয়া মানে আহলে হাদিসের তরফ থেকে তারা আমার জুনিয়র। আমি বক্তা হিসেবে ওয়াজ করেছিলাম আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সাথে, আমি পেয়েছিলাম আমানুল্লাহ ইসমাইল মাদানিকে, আমি পেয়েছিলাম আব্দুর রহিম সালাফিদেরকে, কথা বুঝতে পারছেন কিনা? ছোট বয়স থেকেই শুরু করেছি, আলহামদুলিল্লাহ এখন কিছু খেদমত করার সুযোগ পাচ্ছি, নাকি বলেন? এটা আমার নিজের বরত্বের জন্য বলিনি, আমি গভীরতার জন্য বলছি কথাটা। আল্লাহ আমাকে মাফ করুক, আমার নফসে যেন লোক দেখানো কোনো ইবাদত প্রবেশ না করে। এখন মানুষকে হাসাবার কাদাবার ওয়াজ বন্ধ করে হেদায়েতের জন্য বক্তব্য করছি, আল্লাহর উপর ভরসা করে সঠিক কথা বলি, মানুষ যাতে করে আমার কথা শুনে একজন পথহারা উম্মত যেন তার সঠিক পথ পেয়ে যায়। আর কোনো মানুষকে গালি দেওয়ার পরিবর্তে দলিল দিয়ে তাদের সামনে আলোচনা করছি, এটার ফল এত পেয়েছি যে এখন হাজার হাজার মানুষ যেখানে যে বলে সাহেব আপনার বক্তব্য শুনে আমি চেঞ্জ হয়ে যাচ্ছি, আপনার ওয়াজ শুনে আমি সহিহ আকীদা গ্রহণ করেছি, আলহামদুলিল্লাহ। ঝগড়ার তো দরকার নাই, আছে? আচ্ছা, যুব সমাজ ধ্বংসের দ্বিতীয় একটি ফান্ডামেন্টাল কজ হলো, মৌলিক কারণ হলো, বেসিক একটি কজ হলো জাওয়ালের ইস্তেমাল করা। জাওয়ালুন মানে কি? হ্যাঁ কি? মোবাইল, পিছনে আছেন এক ভাই, মোবাইল বা টেলিফোন, হাতিফ, ঠিক না? জাওয়ালুন মানে ফোন, তাহলে ইস্তেমাল মানে ব্যবহার।
মোবাইলের ব্যবহারে আমাদের যুব সমাজ সব থেকে নিচের দিকে চলে যাচ্ছে। তার আগে একটা কথা বলি, এই দেখেন এখানে কতগুলো মোবাইল আছে না? আবার এইখানে এই ভিডিওগুলো প্রচার করে আমার ইউটিউবার অনেক ভাইয়েরা সাদগায়ে জারিয়ার সওয়াব পাচ্ছে। হাত একটা, এই হাত দিয়ে কোনো ব্যক্তি পরনারী স্পর্শ করবে 14 তারিখ। আবার এই হাত দিয়ে কোনো ব্যক্তি হাযুয়ামান কাবাইহি সুম্মা তাকাব্বারা আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে যাবে। ঠিক না ঠিক? এই একই ব্যক্তি দুইটা মাথা, ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ওয়া কাযযাবা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল, যে সত্যকে সুন্দর জানে, সূরা লায়লে আল্লাহ বলেছেন তার জন্য সত্যর রাস্তাকে আমি আল্লাহ সহজ করে দিই। আর যে মিথ্যার রাস্তাটাকে সুন্দর জানে, আমি আল্লাহ মিথ্যাটাকে তার জন্য সহজ করে দেই। এখন আপনি সিদ্ধান্ত নেবেন আপনি কি সত্যবাদী হবেন না মিথ্যাবাদী হবেন। একই মোবাইল কেউ, আমি নিজে ব্যবহার করি 2-3টা সেট, দামি দামি সেট সহ। কেন? আমি লেখাপড়া করি, আমি শামেলা অথবা তুরাস একটা অ্যাপস দিয়েছি, এখানে হাদিসকে তাহকিক তাখরিজ পড়াশোনা করি। ঠিক না ঠিক? আবার একই মোবাইল দিয়ে আমার কিছু যুবকেরা তারা মাস্টারবেশন করছে। হুজুর মাস্টারবেশন তো বুঝি নাই, সেইটা আবার কি? একটু খুলে বলুন। খুলে বলতে তো হবেই। মাস্টারবেশন মানে হলো হস্তমৈথুন। হাতকে যারা তার স্ত্রী বানিয়েছে, কে? হাম্বলি মাযহাবে ফতোয়া রয়েছে হস্তমৈথুন জায়েজ। এই জন্য আরবের কিছু ইউনিভার্সিটি ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছাইছে। শরিয়াতের ফতোয়া কি? হস্তমৈথুন কোনো মানুষের কল্পনা, কোনো মেয়েদের কল্পনা চেহারা বা তাকে দেখে যৌন স্বাদ নেওয়া, এটা শরীয়তের দৃষ্টিতে হারাম। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেছেন পৃথিবীতে কোনো ব্যক্তি হস্তমৈথুন অন্য কোনো পরনারীকে না দেখে কখনো হস্তমৈথুন করতে পারে না, কারণ এর জন্য তার অন্তরকে জিনা করতে হয়। আর কোরআন থেকে তিনি দলিল দিয়েছেন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারাআ যালিক ফাউলাইকা হুমুল আদুন। আছে না নাই? যারা নিজের স্ত্রী ছাড়া এবং যুদ্ধলব্ধ গনিমতের মাল, এটার ব্যাখ্যা ইমাম বুখারী দিয়েছেন, আমি এটা আনতে চাই না, তাহলে মানুষ বুঝতে পারবে না এত অল্প সময়ে। ছাড়া অন্য কোনো উপায়ে যদি কেউ যৌন মজা আস্বাদন করে, আল্লাহ বলছেন উলাইকা হুমুল আদুন, এরাই হলো সীমালঙ্ঘনকারী। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি কিতাবুল উম এই আয়াত দিয়ে তিনি হারাম সাব্যস্ত করে গেছেন। হস্তমৈথুন করা হারাম, কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। আমার যুবকদের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে, সারাক্ষণ মোবাইলে পর্ন ভিডিও দেখে, আসক্তিতায় ভরপুর। ঠিক না ঠিক? দেখে না দেখে না যে এটা বুঝি কিভাবে। আর প্রবাসের কতগুলো খাটাস রয়েছে, প্রবাস জীবনে থাকে, এরাও এই পথ বেছে নেয়, যেহেতু পেটের তাগিতে চলে গেছে বিদেশে, এখন যৌন উত্তেজনা সামলাবে কি করে, এই রাস্তা বেছে নেয়। আর এই দেশের কিছু মহিলারা রয়েছে এই মোবাইল ফোনের ব্যাপকতার কারণে, বিশেষ করে ইমু এবং হোয়াটসঅ্যাপের ভিডিও কলের কারণে প্রচুর পরিমাণে পরকীয়ায় লিপ্ত রয়েছে। ঠিক না ঠিক? আচ্ছা, এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যাদের অন্তরে রয়েছে সে কোনোদিন হস্তমৈথুনের কাছে যেতে পারে না। কারণ আপনি যে একটা দৃষ্টি দিয়ে খারাপ ভিডিও দেখছেন, 3টা বড় পাপ রয়েছে, বলবো কিনা? 3টি খারাপ দিক রয়েছে চোখ দিয়ে যে জেনা করছেন। একজন তাবেঈ আমাশ রাহিমাহুল্লাহ, সেই যুগে তার ভাইয়ের মৃত্যুর সময় তিনি কালেমা তালকিন করছিলেন। কালেমা তালকিন বুঝলেন কিনা? কালেমা মানে তাকে মৃত্যুর সময় বলছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল বলেছেন যার শেষ কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সে কোথায় প্রবেশ করবে? তো যারা পরনারীর দিকে আসক্ত থাকবে, মহিলাদেরকে দেখবে, তো মসজিদের দায়িত্বরত থাকা অবস্থায়ও তিনি কখনো কখনো মেয়েদেরকে গোপনে গোপনে দেখতেন, তাদের বিভস্র হওয়াটা পছন্দ করতেন। সে যখনই কালেমা আওড়াচ্ছে তার মুখ দিয়ে শুধু কবিতা আসতেছে, যেই কবিতার অর্থ হলো তোমার কালেমার চাইতে ওই লাইলির হাতের সুঘ্রাণ বেশি আমার কাছে পছন্দ। কেন? ওয়াকাদ খাবা মা দাসসাগা, যেটা নফসকে যেদিকে পরিচালিত করেছে সে তাতেই ডুবে থাকবে। তার পূর্বের আয়াতে কদ আফলাহা মা সাক্কাহা,
আর যে তার নফসকে বিশুদ্ধ করেছে সেই মুক্তি লাভ করেছে। সুবহানাল্লাহ বলে। আপনার চোখ নিকৃষ্ট, আর এই চোখ নষ্ট হওয়ার কারণে দ্বিতীয় সবথেকে বড় বিপদ হলো ভাই, ইবাদত করতে অনেক মানুষ আছে না এরকম এই জায়গায়, যে আমার নামাজ পড়তে মজা লাগে না, রোজা রাখতে মজা লাগে না, হজ করতে মজা লাগে না, জিকির করতে মজা লাগে না, এমন ব্যক্তি আছে কিনা? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, এই হাদিসটি দাঈফ কিন্তু আলবানী শাওয়াহিদ বর্ণনা করেছেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, যেই ব্যক্তি চোখের হেফাজত করবে আল্লাহ তাআলা দুনিয়ায় তাকে কিছু পুরস্কৃত করবেন। এর মধ্যে এক নাম্বার পুরস্কার হলো আল্লাহ আপনাকে ইবাদতের মজা বৃদ্ধি করে দেবেন। নামাজ পড়তে ভালো লাগবে, রোজা রাখতে ভালো লাগবে, ইসলামের জাগরণে শুনতে ভালো লাগবে, কারণ আপনার ঈমানকে আল্লাহ বৃদ্ধি করে দেবেন। কারণ আপনার ঈমানের মজা যদি আল্লাহ উঠিয়ে নেন তাহলে আপনি কখনো ভালো রাস্তায় যেতে পারবেন না। এই জন্য প্রত্যেক মুসলমানের প্রথম কর্তব্য হলো তার ঈমানের স্বাদকে বৃদ্ধি করা, ঈমানের মজাকে বৃদ্ধি করা। আমার অনেক যুবক ভাইয়ারা বলে, হুজুর এত কোরআন শুনি, হাদিস শুনি, কিন্তু আমার মজা লাগে না। আমি বললাম, যুবক ভাই, অন্য কোনো মেডিসিন তোমার দরকার নাই, তোমার চোখের হেফাজত করো, তাহলে তোমার ঈমান বেড়ে যাবে, আল্লাহ তাআলা ইসলামের জন্য তোমাকে কবুল করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। যুবকদের জন্য আল্লাহর আয়াত সূরা আল মুমিন 119 নম্বর আয়াতে কারিমে আল্লাহ বলেন, ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ তাআলা বলেছেন, যুবক হে আমার, তোমার চোখ তুমি কোন দিকে দিয়েছো দুনিয়ার কেউ জানে না, কিন্তু আমি আল্লাহ তোমার চোখের ব্যবহার সম্পর্কে জানি। আবার অনেক বৃদ্ধরাও রয়েছেন, কাম দৃষ্টি দিয়ে মেয়েদের দিকে তাকান। মেয়েদের দিকে তাকাবার একটা বৈধ রাস্তা হলো তোমার স্ত্রী। আল্লাহ তাআলা কোরআন কারিমে সূরা তাহরিমের মধ্যে আলোচনা করেছেন, যখন একজন নেককার পুরুষ তার প্রিয় দিনী স্ত্রীকে রাতের বেলায় জড়িয়ে ধরে, আল্লাহ কোরআন কারিমে বলেছেন, মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আকাশ থেকে তোমার এবং তোমার স্ত্রীর ভিতরে আল্লাহ তাআলা মহব্বত সৃষ্টি করে দেন। গার্লফ্রেন্ডকে ধরলে এই মহব্বত তৈরি হবে না। মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আল্লাহর আকাশ থেকে তোমার জন্য আল্লাহ তার রহমতকে বৃদ্ধি করে দেবেন। খুব বিরক্ত লাগছে বক্তব্য শুনতে, শেষ করে দেব? তাহলে দুই একজন কিন্তু উঠতে পারবে না, খবর আছে কিন্তু, খবর আছে কিন্তু একেবারে, ঠিক না? ঠিক। তাহলে ওদের জন্য বিপ্লব করব। কি করব? বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করো যদি ভয়, ঠিক না? ঠিক। আমরা গান টান গাই না, এটা বড় আলেমদের শানের খেলাফ। কথা কি বুঝতে পারছেন কিনা? যারা উম্মতের লিড দিবে তাদের সঙ্গীত গাওয়াটা অনুত্তম। কি? যারা উম্মতের লিড দিবে, যারা সালাফিয়াতের প্রচার প্রসার করবে, তাদের সঙ্গীত চর্চা করা অনুত্তম, বরং তাদের হাদিস চর্চা করে তার মাধ্যমে মানুষকে আহ্বান জানাতে হবে, ঠিক না? ঠিক। এটাই হলো সত্যি ফতোয়া। সৌদি আরবের 69 জন কিবারুল উলামায়ে ফতোয়া দিয়েছেন। এবার আসেন, চোখ দিয়ে কোনো মেয়েদের দিকে তাকালে আপনার ঈমান কই থাকে? আপনি একটা মেয়েকে দেখছেন, ভাল লাগলো, আহ কি সুন্দর, কে ডালিমের মতন টসটসে লাগছে, তা ঈমানটা কোথায় আছে তখন? কই আছে? তো এটা তো না জানলে তো বুঝবেন না। রাসূল বলেছেন, তারগীব ও তারহিবের 1320 নম্বর হাদিস, কানা আলাইহি কাযুল্লাতি, আকাশের অনেক উপরে যেমন মেঘ উঠে যায়, অনেক উপরে যেমন আকাশে মেঘ উঠে যায়, কানা আলাইহি কাযুল্লাতি, তদ্রুপ তোমার ঈমান এর চাইতে উপরের দিকে উঠে যায়। তোমাদের ঈমানই নেই, তোমার কি ঈমানই নেই? নামাজে দাঁড়ালে পরে খালি মেয়েদের কল্পনা, নামাজে দাঁড়ালে পরে খালি ওই জায়গার কল্পনা, ওই জায়গার কল্পনা। এই জন্য, কারণ তোমার চোখের হেফাজত করলে আল্লাহ তাআলা তোমাকে রক্ষা করতেন। অনেক মাদ্রাসার ছেলেরা বলে, শায়েখ এত হাদিস পড়ি কিন্তু আপনার মতো মুখস্থ থাকে না কেন? বললাম, তোমার চোখটা আগে ঠিক করবে। তা তোর কি ঠিক করতে হবে? চোখ। এই যে কয় না বুদ্ধি, হুজুর জ্ঞান বুদ্ধির তদবির দেন,
সারাদিন রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি পড়লেও লাভ হবে না। তোমার চোখ তো ঠিক করো নাই, চোখ ঠিক করো। ইমাম শাফি বলেন যে চোখের হেফাজত করবে আল্লাহ তার জাহান স্মৃতিশক্তি বৃদ্ধি করে দিবেন, এলেম বৃদ্ধি করে দিবেন। কারণ চোখের কারণে তোমার অন্তর অপবিত্র হয়ে গেছে, আর অন্তর অপবিত্র হওয়ার কারণে আল্লাহর গুসা রাগের কারণ হয়েছে। ঠিক না বেঠিক? আমার বুড়ো চাচারা দোকানের মধ্যে যে হিন্দি ফিল্মের ঝড় তুলে ফেলেন আপনি, আপনার হাদিস মনে আছে? বুড়ো দাড়িওয়ালা বৃদ্ধদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন আল্লাহ 3 প্রকার ব্যক্তির সাথে কথা বলবেন না। কয় প্রকার? আরো জোরে। কয় প্রকার? আরো জোরে। 1 নাম্বার, ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ ইয়াওমাল কিয়ামা ওয়ালা ইউসাক্কিহিম, আল্লাহ তাদের পবিত্র করবেন না। 1 নাম্বার হলো আশ-শাইখুজ জান, যেই বৃদ্ধ বয়সে ব্যভিচার করে। আছে না অনেক মেয়েরা কয় বুড়া মানুষ জানে কি? যুবকদের চাইতে বর্তমানে ডিজিটাল বুড়ারা আরো ডেঞ্জারাস। যেই দেশে মুস্তাকের মতো বুড়া থাকে সেই দেশ বিরাট সমস্যা। ঠিক না ঠিক? কার মতো? মুস্তাকের মতো বুড়া, সে দেশে অনেক সমস্যা। বইমেলায় গেছে, তুমি বিয়ে করেছো হালাল ভালো, তো তুমি এটা ফেসবুকে প্রচার করো, কি মেসেজ দিতে যাও জাতিকে? এটা একটা নোংরামি সেরেফ। এই জন্য ওই বাংলা বাজার যখন বই দেখতে গেছে তখন যুবকরা পিছন থেকে বলতেছে ধর ধর বুইরা ধর। এর চেয়ে তার কি লজ্জার আছে? ধর ধর বুড়ো ধর, নাউজুবিল্লাহ। দেখছেন তো এই লোকের কাকীর্তিক আলাপ আসে না ফেসবুকে? এজন্য বুড়োদের কাছ থেকে সাবধান। ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলেছেন যেই বৃদ্ধ, যেই বুড়ি হয়ে গেছে, চোখ তার চক্ষু কোটর থেকে বের হয়ে গেছে, তবুও তার মুখমণ্ডল ঢেকে রাখতে হবে। তোমরা বলো মুখমণ্ডল খোলা রাখা জায়েজ, আর আমি ফতোয়া দিয়েছিলাম যেই মৌলবী বলবে মহিলাদের মুখ খোলা জায়েজ আছে, ওই মৌলবীর জুতা মারাও জায়েজ আছে। এটা অসার ফতোয়া, আন্দাজ কুন্দাজ ফতোয়া এগুলা। তুমি সতর আর আওরাতের মাসআলাই তো ফিকহের জ্ঞান নাই তোমার। মহিলারা মুখমণ্ডল হাতের তালু খুঁজবে, এটা হলো নামাজের সতর। কি নামাজের কি? আর মহিলারা মুখমণ্ডল হাতের তালু ঢেকে রাখবে, এটা হলো আওরাত। সতর আর আওরাতের পার্থক্য বুঝতে হবে মৌলবী সাহেব। ঠিক না ঠিক? জুড়ে বলেন। মুখমণ্ডল ঢেকে রাখতে হবে, এটাই তাকওয়া। জুয়ান মহিলার তো দূর কি বাত হয়, বুড়া মহিলারও মুখমণ্ডল ঢেকে রাখতে হবে। তাহলে মোবাইল চোখ নষ্ট করে দিচ্ছে। ঠিক না ঠিক? তাহলে এখন কি করতে হবে? মোবাইল ছুঁড়ে ফেলে দেবে না, কলবের মধ্যে কঠিন ঈমান আনতে হবে, নিজের দৃষ্টিকে হেফাজত করতে হবে। অনেক যুবকরা বলে যে আমার হুজুররা এত বড় বড় রুমাল টেনে ঘুমটা দেয় কেন? আর আমার হুজুররা ঘুমটা দেয় এই জন্য যেন তার দৃষ্টিশক্তিটা নামাজের জায়গায় থাকে। নামাজের রাস্তায় হাঁটলে কই তাকাবেন এই মাসালাই তো জানে না। রাস্তায় থাকলে চশমার ফাঁক দিয়ে মেয়ে দেখে, কই হুজুর আমার গুনাহ হয় নাকি? আল্লাহ বলছেন ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। তুমি যেদিকেই চোখ মারো না কেন, তোমার চোখের অপব্যবহার আমি আল্লাহ তাআলা রেকর্ড করে রেখেছি। কোরআনে আল্লাহ তাআলা আলোচনা করেছেন দৃষ্টি দিবা হলো নামাজের জায়গার দিকে। ঠিক না ঠিক? এবার যুব সমাজের আরেকটা গুরুত্বপূর্ণ হলো, অত্যন্ত গুরুত্ব। আগের যুগের যুবকরা মুরব্বীদেরকে সালাম দিত, রাস্তায় বের হলে সালাম দিত, তাবলীগের কথা বললে তাদের মধ্যে আল্লাহর ভয় তৈরি হতো। কিন্তু এখন যুবকরা তৈরি হয় না কেন? কারণ তোমার বাবা, তোমার ছেলে সোনা, সে ফ্রি ফায়ার, পাবজি, তারপরে আরো ব্লু ওয়েল নাকি কি গেম জানো আছে, ক্যান্ডি ক্র্যাশ ট্র্যাশটা কি জানো আছে, আবার ছেলে মেয়ের ক্র্যাশটা কিন্তু এই মোবাইলে একটা ক্র্যাশ আছে, এগুলা খেলছে। ঠিক না ঠিক? আচ্ছা মোবাইলে গেমস খেলেন কে কে? হাত তুলেন তো। তোলো। কেউ তুলে না এখন, এখন পীর হয়ে গেছেন একেবারে না। আল্লাহর কসম। কার কসম? জোরে বলেন কার কসম? আমার মাওলা রব্বে করিমের কসম। আমি যে হাদিস বলবো এরপরও যদি কেউ এটা খেলে তাহলে বুঝবেন এই লোকটা সেই কাতারের, যেই কাতারের কথা রাসূল বলেছেন। বলবো হাদিস, শুনবেন? হিম্মত আছে? বলো এসো আল্লাহর পথে, এসো রাসূলের পথে, এসো জীবনের পথে করি সংগ্রাম। মানুষের মন গড়া মতো ভাবে শান্তির পতাকা হলো খান খান। ঠিক না ঠিক? কোন গণতন্ত্র, কোন রিফিউজি তন্ত্র, কোন তন্ত্রমন্ত্র আমরা মানি না। আমরা এক আল্লাহর গোলাম, ইসলাম প্রচার করতে চাই। সকল বিধান বাতিল করো, ওহীর বিধান কায়েম করো। ঠিক কিনা ঠিক? এটাই হলো কোরআন কারীমের চূড়ান্ত বক্তব্য। আল্লাহ হেফাজত করার তৌফিক দান করুন।
আপনার ইজতেমাতেও তো এই ওয়াজ হবে না যে ওয়াজ এখানে করে দিলাম, ঠিক না ঠিক? সব খালি দলখানামি আর দল ভারী করার ধান্দায় আছে। সালাফিয়াতের প্রচার করতে হবে দিল খুলে, হৃদয় খুলে, ঠিক না ঠিক? আল্লাহ হেফাজত করুন, প্রত্যেক ইজতেমাকে আল্লাহ হেফাজত করুন। এগুলোও প্রয়োজন রয়েছে আমাদের দাওয়ার একটি অন্যতম অংশ, ঠিক না ঠিক? কে আন্দোলন করলো, কে জমিয়ত করলো, আমি সব চিন্তা করি না। কে কোরআন হাদিসের সহি জিনিস প্রচার করলো, আমি তাকেই ভালোবাসি। আমাদের নীতিটা এরকম, কথাকে বুঝতে পারছেন কিনা? এটা বিরোধিতা করি না এই জন্য, কারণ তারাও এটা প্রচার করার কাজই করতেছে। কারণ আমাদের স্কুল অনেক আছে, সিলেবাস একটা। সুবহানাল্লাহ বলে আমাদের স্কুল অনেক, সিলেবাস কি? কোরআন আর সহি হাদিস। হাদিস না কি হাদিস বললে ভেজাল আছে। আঙ্গুরে চুমা দেওয়ার 6টা দলিল আছে হাদিস দিয়া, তো সহিতে নাই কি দেওয়ার। এখন আমি 6 হাদিস বললে তো প্রত্যেকে চুমাতে বাড়িতে যাবেন আঙ্গুল, ঠিক না ঠিক? তা আমাদেরকে সহি হাদিসের উপর চলতে হবে। কোন হাদিসের উপরে? এবার হাদিসটা বলে ফেলি যুবক, যে গেমস খেলেন, যে ফ্রি ফায়ার খেলেন, যে পাবজি খেলেন ইত্যাদি যুবকের জন্য রসুলের একটা হাদিস বলছি। এই হাদিসটি মুফতি শফি, নাম শুনেছেন? তাফসিরে মাআরিফুল কোরআন। মুফতি শফি হলেন ইমাম আল্লামা তকি উসমানীর বাপ, ঠিক না ঠিক? তকি উসমানী হলো বর্তমানে উলামায়ে দেওবন্দের সবচেয়ে বড় আলেম। দারসে তিরমিজি তার প্রসিদ্ধ কিতাব, আমি পড়ি আলহামদুলিল্লাহ। ফিকহি মাকালাত তার প্রসিদ্ধ কিতাব, আমি পড়ি আলহামদুলিল্লাহ। আল্লামা জাস্টিস মাওলানা তকি উসমানীর বাবা মুফতি শফি একটা হাদিস উল্লেখ করেছেন, যেই হাদিসটি মূলত মুসনাদু আবু ইয়ালার 2530 নম্বরে, মুসনাদু বাজ্জারের 2826 নম্বরে, তবারানি মুজামুল কবির লি তবারানির 4147 নম্বরে, যে হাদিসটা মূলত ইমাম বুখারী তার তারিখুল কবিরের 3য় খণ্ডে হাদিস নাম্বার 781 নম্বরে বর্ণনা করেছেন। 5টি দলিল দিয়ে দিয়েছি। কয়টা দলিল? এবার হাদিস আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, যারা দরুদ পড়ে নাই তাদের মুখে গজব পড়ুক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে উমর বলেছেন, আল্লাহর নবী বলেন, মাল্লা ইবানার দাও নারশিরিন নারশিরা, কেউ যদি গুটির খেলা, দাবার খেলা, পাশার খেলা, কোন রকমের খেলাধুলা খেললো, 3টা খেলা শরীয়তে শুধুমাত্র জায়েজ। কয়টা খেলা? একটা খেলা রোমান্টিক খেলা, এটা বিয়ের আগে ছাড়া, গোপনে ছাড়া, প্রকাশ্য দিবালোকে এটা বলা যাবে না, তাহলে অনেক মা বোনরা এবং অনেক ছেলেরা লজ্জা পাবে। আকেলমান বান্দ কি ইশারায় কাফি হ্যায়, জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, অজ্ঞানীকে বুঝানো যায় না র্যাবের লাঠির গুতায়। বুঝিয়ে না ওইটা। দ্বিতীয় খেলা হলো দেশ রক্ষার জন্য, মুসলমানদের ভূখণ্ড রক্ষার জন্য যারা আল্লাহর রাস্তায় তীর ধনুক নিক্ষেপ করে, ঠিক না ঠিক? সেনাবাহিনী মারতেছে না, দেখেন না এটা। আর তৃতীয় খেলা হলো দৌড় প্রতিযোগিতা। কি দৌড়? এটার উপর কিয়াস করে কেউ হারজিতবিহীন ক্রিকেটকে জায়েজ করেছে, যদিও ক্রিকেট খেলার মধ্যে জুয়া, ক্রিকেট খেলার মধ্যে আছে পর্ন তারকার ভিডিও, ক্রিকেট খেলার মধ্যে জুয়া আছে। লালমনির হাটে নিজের বউরে বাজে দিয়ে জুয়া খেলে হোয়াটসঅ্যাপে ফোন দিয়েছে, হুজুর এটা হালাল না হারাম। কথা বুঝতে পারছেন কিনা? কোন জায়গায় নৈতিকতার নামে এসেছে, কথা বুঝতে পেরেছেন? সাবধান। তাছাড়া অন্য যে কোনো খেলা খেললে রসুল বলেছেন, কেউ গুটির খেলা, দাবার খেলা, কম্মার মানে গুটি, কেউ যদি এটা খেলে, রসুল বলেছেন সবাগা ইয়াদা, সেজন্য তার 2 হাতকে শুয়ারের রক্ত দ্বারা রঞ্জায়িত করে ফেলে। হাতে যেমন মেয়েরা কি মাখে? মেহেদি মাখে। আমার ভাই মৌলানা তারেক মনোয়ার হাতে মেহেদি লেগে খুব পরে বললাম, তারেক ভাই এই মেহেদি লাগানো তো হারাম। তারেক ভাইকে চিনেন নাই? তারেক মনোয়ার কে শোনেন নাই? তারেক মনোয়ার, কেউ যেটা দেয় না সেটা দেন কে, কেউ যেটা পারে না সেটা পারেন কে। বস করেন এভাবে, হারাম। মেয়েদের হাতে মেহেদি দেওয়া কি জায়েজ? দিয়ে নেন হাতে। পুরুষের মেয়েদের হাতে দেওয়া জায়েজ, পুরুষের মেহেদি কোথায় দেওয়া জায়েজ? দাড়িতে। আর কোথায়? এজন্য যারা সাদা দাড়ি রেখেছেন একটু রাঙিয়ে ফেলবেন, এটাই সুন্নতের অন্তর্ভুক্ত। তো এমনি সাদা রাখা জায়েজ, তবে খেলাফে সুন্নত। সুন্নত হলো রসুল বলেছেন, গাইয়েরু দাড়িগুলাকে রং লাগাও, ওয়াজতানিবু সাওয়াত, আবার কালো রং মেরো না। কি রং মেরো না? জুতোর কালি, ছাতার কালি দিও না।
কি রং দাও? অখাদাবা আবি বকর হিন্না অখাদাবা ওমর হিন্না। আবু বকর এবং ওমর দাড়ির মধ্যে মেহেদি কালারের খেজাব লাগাতেন। রসুলের দাদা শ্বশুর আবু কুহাফা সৈয়দনা আবু বকরের বাপরে ধরে নিয়ে আসছেন, রসুল আপনি যে বললেন আমাদের দাড়িতে মেহেদি লাগাতে, এই মা আয়েশার দাদাই তো লাগায় নাই। কই একে ধরে রাঙিয়ে দাও, ওয়াজতানিবু সাওয়াত, কালো রং মেরো না। ইয়াকুনু ইয়াখদিবুনা ফি আখিরিজ জামানি বিসসাওয়াদি কাহাওয়াসিলিল হামামি লা ইয়ারিহুনা রাইহাতাল জান্নাহ। যে তার সাদা দাড়িকে কালো রং দ্বারা রঙায়িত করবে সে তো জান্নাতে যাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। মাথার চুল পেকে গেছে, মহিলারা লাগিয়ে দিল সুপার বেসমল 33 ক্রেস কালার। আর কি কি জুতার কালি যেন আছে বাজারে পাওয়া যায়, ঠিক না ঠিক? এগুলো লাগানো যাবে না, মেহেদি লাগাতে হবে। আপনি যদি লাসিত মালিঙ্গার মতো না লাল নীল সবুজ লাগান তাতেও আপত্তি নেই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুন। এই জন্য আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে শরিয়াতকে প্রাধান্য দিয়ে চলতে হবে। আচ্ছা, যে এতক্ষণ ধরে যে হাদিস দিয়ে ওয়াজ করতেছি তাতে আপনাদেরকে বিরক্ত লাগতেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে তার হাতকে শুয়োরের রক্ত দ্বারা কি আর কি করলো? শুকরের গোশত খাওয়া হালাল না হারাম? যারা আওয়াজ করেন নাই তাদের জন্য কি আরাম? শুকরের গোশত খাওয়া হালাল না হারাম? কে বলেছে? বুকস অফ জাকারিয়া গসপেল অফ জন, সেখানে বাইবেলের মধ্যে উল্লেখ আছে শুকরের গোশত খাওয়া হারাম। কোরআন কারিমে আল্লাহ 2টা আয়াতে শুকরের নাম ধরে বলেছেন খিনজির আর খিনজিরের লাহাম, অর্থাৎ শুকরের গোশত আর কোন প্রাণীর রক্তকে আমি আল্লাহ তোমার জন্য হারাম করে দিয়েছি। শুকর কি? আল্লাহর নবী ওই হাদিসের শেষ অংশে চূড়ান্ত কথা বলেছেন, সবাগাই আদম সে তার হাতকে শুয়োরের রক্ত দ্বারা রাঙ্গায়িত করে ফেলল। কালকিলি আকালাল লাহমাল খিনজির, এবং সে যেন শুকরের গোশত ভক্ষণ করলো। ডক্টর জাকিরকে প্রশ্ন করা হলো শুকরের গোশত কেন হারাম? বক্তা হলেন উইলিয়াম ক্যাম্বেল। তিনি পিস টিভিতে বাস করতে এসে জুতা নিয়ে পিছন দিকে পালায়া গেছেন, তাকে আর দ্বিতীয়বার খুঁজে পাওয়া যায় নাই। সুবহানাল্লাহ বলেন। উইলিয়াম ক্যাম্বেল প্রশ্ন করেছে কি জন্য হারাম? জাকির নায়েক বলেছে শুকরের গোশত এই জন্য হারাম, আমি যদি কোরআন দেই, বাইবেল দেই, হিন্দুদের গীতা দেই, বৌদ্ধদের ত্রিপিটক দেই, সে মানতে পারবে না। এজন্য যুক্তি দিলেন যে যারা কিনা শুকরের গোশত খায় তাদের মধ্যে শুয়োরের বের হয়, ঠিক না ঠিক? তাই বলে পাঠা কিন্তু হারাম না, রুচি হলে আপনি খাবেন। শুকরের গোশত খায় আমেরিকা 1 মিনিটে 99টা ধর্ষণ হয়। নাউজুবিল্লাহ বলেন। এখন আমার ছেলেরা প্রতিদিন গেমস খেলার কারণে কিসের গোশত খায়? এই জন্যই তো খালি ধর্ষণের চিন্তা নিয়ে ঘোরে রাস্তাঘাটে, ঠিক না ঠিক? এটা হলো এই গেমস খেলার ফলাফল। এই জন্যই বাবা মাকে মারধর করে, গর্দানে দিয়ে বের করে দেয়, বোর কানের গয়না পর্যন্ত বিক্রি করে বাবা জম্মের মতন খায়, ঠিক কিনা বলেন? কারণ কি? এই গেমসের প্রভাব আপনার উপর পড়েছে। মাদ্রাসার হুজুররাও এখন গেমসের মধ্যে কয় আমরাই সব, আমরাই টপ। দেখছেন না? ওরাই সব, ওরাই টপ, ঠিক না ঠিক? এবার টিকটকে ট্রেন কাঁপাইবো মাদ্রাসার হুজুররা। পাইছেন না? ভিডিও ভাইরাল হয়েছে। নাউযুবিল্লাহ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি শিক্ষা আমাদের জন্য দিয়ে গেছেন। তাহলে যে গেমস খেলো সে 2টা কাম করলো, হাতের মধ্যে কি মাখলো? জোরে বলেন। এখন আমার অনেক মা বোনরা বলবে হুজুর আপনি শুকরের নাম নেন কেন? শুকরের নাম নিলে 40 দিন পর্যন্ত মুখ নাপাক থাকে। আল্লাহর নবীর মুখ তাহলে কয়দিন নাপাক? আল্লাহর জবানের প্রশ্ন তাহলে আসবে কিনা বলেন? তাহলে প্রয়োজনে শুকর বলা যাবে, তবে বিনা প্রয়োজনে কাউকে ছোট গালি দেওয়া হারাম। গালি দেওয়া ফুসুকি, পাপিষ্ট কাজ, ঠিক না ঠিক? আমরা প্রয়োজনে তার নাম উল্লেখ করেছি যেন ভুল মেসেজ কালকে না নিতে পারে। কারণ এত বড় ধর্মীয় অজ্ঞতা, অসুখ সব জায়গাতেই হয়েছে, পুরো শরীরে দাউদ দিয়ে পরিপূর্ণ। আবার ইমাম আবু দাউদ না কিন্তু, দাউদ এক্সেমা, দাউদ আর কি, ওষুধ দিব কয় জায়গায়, কথা বুঝতে পারছেন কিনা? আল্লাহ বুঝবার তৌফিক দান করেন। আচ্ছা, এবার তৃতীয় লাস্ট পয়েন্ট বলে খুতবা শেষ। শুনবেন? কয়টা বাজে? সুবহানাল্লাহ, 12:15 বেজে গেছে। শেষ আলোচনা করে শেষ করে দেব। শেষ পয়েন্টটা বলে দিই। যুব সমাজ ধ্বংসের সর্বশেষ উল্লেখযোগ্য কারণ বলছি, 5টি
বলতে পারলাম না, দুইটি বলতে বলতে অনেক সময় চলে গেছে। তৃতীয় কারণ হলো, তাহলে গেমস খেলা যাবে? কে কে আর কোনোদিন গেমস খেলবেন হাত তুলেন। ও আচ্ছা, মাশাল্লাহ মাশাল্লাহ, আপনা মান না, শরম দিয়েন না, বাকি চাহিয়া লজ্জা দিয়েন না। দোকানের মধ্যে লেখা, আবার নিজেই বড় বড় বাকি দেয়, মানে কন্ট্রোভার্সি কথা। আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুন। তৃতীয় যুবকদের অধপতনের কারণ হলো নেশাদার দ্রব্য বক্ষণ। কি দ্রব্য? আমাদের দেশে নেশা খায় সবচেয়ে বেশি হুজুরেরা। কারা? হুজুরেরা। এটা রাগ ডাক সারাই ফতোয়া দিব, প্রয়োজনে 50 লাখ টাকা চ্যালেঞ্জ দিয়ে বাহাজ করব, সমস্যা নেই। এই হুজুররা নেশা খায়। কি নেশা? হুজুররা বিড়ি খায় না, গাঁজা খায় না, খুব ভালো। মদের বোতল শ্যাম্পান খায়, শ্যাম্পেইন সবচেয়ে দামি মদের বোতল। বদখা একটা বাংলা মদের নাম, সেটা খায় না। আর 7 বাবা কবরস্থানে সেল করে বাবাখোররা, এগুলো সব বাবাখোরদের কাছ থেকে নেওয়া বায়োডাটা, বুঝতে পারছেন কিনা? আর জুতার গাম ডান্ডি, এগুলো হুজুররা খায় না, গাঁজাও খায় না। তবে কি খায়? যা খায় না শিয়াল বিড়াল শুয়োরে, তা খায় আমার মসজিদের ইমাম হুজুরে। কি সেটা? জর্দা পাতা, সাদা পাতা, গুল পাতা। হুজুর জর্দা খাইলে নেশা হয় নাই, তুমি আসো আর পাশের দোকান থেকে 10 প্রকার জর্দা খাওয়াবো তোমাকে। খাওয়ানোর পর আগে তুমি একটু কুলখানির চিঠি লিখে বাড়িতে আসবা, কারণ তোমার এই 10 প্রকার জর্দা রান্না করে খাওয়া দিলে তুমি কেল্লা ফতে। ঠিক না? ঠিক। তার মানে আপনি যদি কোনো হালাল খাবার বেশি খান, তাতে পেট একটু ভরে যাবে, একটু কষ্ট লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আবার লিভারকে ডিটক্সিফাই করে এটা টয়লেটের মাধ্যমে বের করে দিবে। কিন্তু জর্দা খাইলে পরে ডাইরেক্ট রক্তের মধ্যে ক্যান্সারের সেলগুলো ঢুকে পড়বে। কাজেই জর্দা খাইলে আর ডিটক্স না, ডাইরেক্ট তুমি মালাকুল মউতের থাপায় বন্দে কবরে ঢুকে যাবে। এটা প্রমাণ হয় এটা কি? হারাম। আচ্ছা, হারাম হওয়ার জন্য শরীয়তে কয়টা দলিল দরকার? উসুল দিয়ে বলবেন, জানা আছে? শরীয়তে হারাম হওয়ার জন্য 3টি দলিল প্রয়োজন। কয়টা দলিল? 1 নাম্বার হলো ক্ষতি আছে কিনা কোনো জিনিসে। ইবনে মাজার 4030 নম্বর হাদিস, আবি হুরায়রার সূত্রে আল্লাহর রাসূল বলেছেন, লা দরারা ওয়ালা দিদারা, নিজের ক্ষতি করো না, অন্য মানুষের ক্ষতি করো না। তার মানে নিজের ক্ষতি করাও হারাম, আরেকজন মানুষের ক্ষতি করাও কি? যে ব্যক্তি জর্দা খায় না, তার মুখের কাছে গেলে মনে হয় 70 কোটি সিকা আর কুত্তা পচার গন্ধ মুখ দিয়ে বের হচ্ছে। আর যে বিড়ি খায়, তার গন্ধ যে কত নিকৃষ্ট, সে জ্বলন্ত দৈল্লা পাঠা খাটাসের চাইতে দুর্গন্ধওয়ালা। ঠিক না? ঠিক। তাহলে এটা হারাম হওয়ার প্রথম দলিল যে অন্যের ক্ষতি হয়, আবার নিজেরও কি ক্ষতি হয়। তাহলে উসুল পাইলেন, সংক্ষেপ করে দিচ্ছি যত সংক্ষেপে ওয়াজ শেষ করব। দ্বিতীয় দলিল হলো হারাম হওয়ার জন্য আর্থিক অপচয়। ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয় অপব্যয়কারীরা কার ভাই? শয়তানের ভাই। তৃতীয় দলিল হলো কোরআন হাদিসে স্পষ্ট বা অস্পষ্ট কোনো আলামত বা চিহ্ন থাকবে, আছে না নাই? হাদিস খোলেন আবু দাউদের 1344 নাম্বার, একটা হাদিসের দলিল দেই, আর 11টা কিতাবে রয়েছে হাদিসের সনদ একেবারে সহিহ। ইমাম বুখারী, ইমাম হাম্বল হাদিসকে সহিহ বলেছেন। রাসূল বলেছেন, ইন্নাল খামরা মিন আল আসিরি ওয়াজ যাবিবি ওয়াল খিনতা ওয়া দুরআ, নেশা তৈরি হয় আঙ্গুর থেকে, জাইতুন থেকে, ভুট্টা থেকে, জব থেকে। ওয়া ইন্নী আনহাকুম কুল্লু মুসকির, যা খেলে পরে নেশা হয় তাই তোমার জন্য হারাম। কুল্লু মুসকিরিন খামরুন কুল্লু মুসকিরিন হারামুন, অল্প খেলেও হারাম, বেশি খেলেও কি? মা আসকারা কাসীরুহু ফাকলিলুহু হারামুন। এবার আসেন হানাফি মাযহাবের ফতোয়া। হুজুর আমরা হানাফি, আমাদের ফতোয়া হলো মাখরু। এবার খুলুন হানাফি মাযহাবের কিতাব ইদাহুল আদিল্লা, উসুলে হানাফিদের বিখ্যাত কিতাব, 23 নম্বর পৃষ্ঠায় মোল্লা জিউন নুরুল আনোয়ারের 28 নম্বর পৃষ্ঠায়, শরবে কেয়া কান্দুদ দাকায়েক 26 নম্বর পৃষ্ঠায়। খুলুন হেদায়া কিতাবের ব্যাখ্যাকার ইমাম হুবান ইমাম হুমাম রাহিমাহুল্লাহ ফাতহুল কাদিরের মধ্যে লিখেছেন যে হানাফিদের নিকট মাখরু বলতে দুইটা বোঝানো হয়, কারাহাত বলতে দুইটা জিনিসকে বোঝানো হয়। 1 নাম্বার মাখরু তাহরিমি, আর ব্রেকেটে মাওলানা আশরাফ আলী থানভী হাকিমুল উম্মত মুজদ্দিদ মিল্লাত কুতুবে দাওরান শাহ সুফি মাহবুবে খোদা পীরে খোদা হক্কানি, তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন যে নেশা বা জর্দা বা হারাম জিনিস মাখরু হলে শরীয়তে আগে হবে মাখরু তাহরিমি। মাখরু তাহরিমি ব্রেকেটে হলো লা ইয়াজুজ, যা জায়েজ নাই। তাহলে যা জায়েজ নাই তা কি? তা হারাম না আরাম? ক্লিয়ার? আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুন। আচ্ছা,
এবার জর্দা, সিগারেট, গুল, হুক্কা পাতা খেলে কি ধরনের গুনাহ হয়? দুনিয়াতে কি ধরনের গুনাহ হয়? হাদিস শোনাবো একটা, শুনবেন? এই হাদিসের নাম হলো 360 ডিগ্রি অ্যাঙ্গেল। কয়শো? এই হাদিস শোনানোর পরে আপনার শরীরের 366 জোর, আমরা যারা নেশা করে প্রত্যেক রগের গোড়ায় গোড়ায়, চমড়ের গোড়ায় গোড়ায় লেগে যাবে। আর অনেক আলেমরা বলবে শুনি নাই তো। তোমার মতো আলেম না শুনলে কি হবে? হাদিস তার কিতাবে থাকার দরকার আছে, তোমার শোনাটো নাই, কোনো দাম নাই। ঠিক না? ঠিক। হাদিস বলবো, শুনতে পারবেন তো? আজকের শেষ হাদিস, শেষ ফতোয়া, শেষ কথা। যারা গুল, সিগারেট, জর্দা, হুক্কা, সাবাবাদা বিভিন্ন কিছু খায় তাদের জন্য রসুল বলেছেন। কে বলেছেন? প্রথমে বাংলা দলিল, বাংলা হাদিসের অ্যাপসটা কার কার কাছে আছে? আমাদের কাছে আছে, হাত নামান। মাশাআল্লাহ। এই অ্যাপসের 1668 নাম্বার হাদিস। কত নাম্বার? আমি আবার বলছি, বাংলা হাদিসের অ্যাপসের কত নাম্বার? জোরে বলেন। হাদিস সম্ভার আছে একটা বই, এর মদ্যপান অধ্যায়। এবার আমাদের দেশের কিছু হুজুররা এখানে মঞ্চে আসে নাই, গাছের নিচে রুমাল মুখে দিয়ে দাওয়াত দিয়ে শুনতেছে। হুজুর আপনাকেও বলছি শুনুন, এই হাদিস আরবি মুজামুল খেবির লিত-তবরানি 3345 নাম্বার, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি সহিহুল জামে হাদিস নাম্বার 3391 নাম্বার। দুটো আরবি কিতাব আর একটি বাংলা কিতাবের দলিল দিয়েছি, পাইলেন তো? এবার হাদিসটি অনুবাদ করব, শুনবেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীজির কি হন? চাচা, রাসূলের চাচাও চাচা, চাচার ছেলেও চাচা। জুলা নাকি আপনারা? চাচা তো ভাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস কি চাচা তো ভাই না? বলে ফতোয়া দিয়েছে চাচা, রাসূলও চাচা, আব্বাসও চাচা, তার ছেলেও চাচা। আপনারা কি জুলা নাকি? জোলা টোলা নাকি? বুঝে নাই, বুঝে নাই। ঠিক আছে, কয় হুজুর আপনি গুরু, আমরা শিষ্য, বুদ্ধি আমার কম, আপনি বুঝাইয়া দিলেই বুঝিতে সক্ষম, তাই এখন বুঝাইয়া দিতেছি আপনাদেরকে। এবার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ চাচাতো ভাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আন তিনি হাদিস বর্ণনা করেন, আমি আমার রাসূলকে বলতে শুনেছি, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আমার নবীকে বলতে শুনেছি, যারা শ্যাম্পান মদের বোতল টানেন, যারা ভদকা মদের বোতল টানেন, যারা রেড ওয়াইন মদের বোতল টানেন, যারা নেতামি করেন, মদ খেয়ে চোখ লাল করে রাখেন, যারা গাঁজা খেয়ে মাজারে নিয়মিত গমন করেন, আর যেই হুজুররা দাঁতের ফাঁকে ফাঁকে গুল লাগান কিংবা বিভিন্ন রকমের জর্দা খায়া একেবারে বুলবুলির পিছনের অংশ বানায়া রাখেন, আছে না? তার ঠোঁট দেখলে কেবল শুধু বুলবুলির কথা মনে হয়। এটা আবার মদিনার বুলবুলি না, কিন্তু এটা গাছের চড়ুই বুলবুলি। ঠিক না? ঠিক। রসুল তারপর কি বলছেন? আমি রসুলকে বলতে শুনেছি কি, আল খামরু উম্মুল ফাওয়াহিশ, নেশাদার দ্রব্য হলো সকল গুনাহের মা। আবার বলছি, আল খামরু উম্মুল ফাওয়াহিশ, নেশাদার দ্রব্য হলো সকল গুনাহের কি? এখানে মা বলতে মানে এই হাদিস মা আর বাকিগুলো বাচ্চা, এরকম। এখানে মা বলতে মূল মূল মূল, তাহলে উম্মুল কোরআন মানে সূরা ফাতিহা, তার মানে ফাতিহা হলো মা আর বাকি সবগুলো বাচ্চা, এরকম বুঝবেন আপনি? নেশা হলো সমগ্র গুনাহের কি? মূল। তারপর রাসূল বলেছেন, এইবার তো আসল কথা, আল্লাহর নবী বলেছেন, ফামান শারিবাহা, কেউ যদি নেশা খায়, নেশাদার দ্রব্য পান করে, ফাওয়াকা আলা আম্মাতিহি ফাওয়াকা আলা খালাতিহি, সেজন্য তার মা, ফাওয়াকা আলা, সেজন্য তার মা, সেজন্য তার খালা, আর সেজন্য তার ফুপুর সাথে জিনা করে। ফাওয়াকা আলা উম্মিহি ফাওয়াকা আলা খালাতিহি ফাওয়াকা আলা আম্মাতিহি, সেজন্য তার মা, সেজন্য তার খালা, সেজন্য তার ফুপুর সাথে জিনা করে। এবার হাদিস যদি সঠিক হয়, কিতাবের নাম বলেছি, বাংলা বলেছি, আরবি বলেছি, অনুবাদ করেছি, দলিল দিয়েছি, সহিহ হওয়া দরকার তাও বলেছি। এবার যদি কেউ জর্দা টানে, এবার যদি কেউ কুল টানে, এবার যদি কেউ বাবা টানে, এবার যদি কেউ সিগারেট টানে, আমার নবী তাকে ফতোয়া দিয়েছেন সে তার মা, খালা, ফুপুর সাথে জিনা করে। আমি হাদিস অনুবাদ করে ছেড়ে দিয়েছি। কোন মায়ের বেটা সাহস আছে এই হাদিসের বিরোধিতা করার? কি শুনছেন এই হাদিসের আগে কোনোদিন? লজ্জাত তো মানে বাটপারের ভয় নাই, ল্যাংটার আবার বাটপারের ভয় কি? ঠিক না? ঠিক। ও লজ্জা উড়ে গেছে, এখনো বুড়ো জর্দাওয়ালা আর বাবাওয়ালা
এখনো মুখে আঙ্গুল দিলেন না, ওয়াজের পরে মুখে আঙ্গুল দিয়ে বমি করে ফেলে দিয়েন, নাহলে জাহান্নামের পুষ ডক 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 করে গিলে খাবেন আপনি। ঠিক না? ঠিক। বুড়ি চাচিরা জর্দার খায়েন না, কাঁচা সুপারিও হারাম। আমি খেয়ে দেখেছি, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে তার চেয়ে বেশি আবার মাথা বনবন করে ঘুরছে। আল্লাহ বুঝবার তৌফিক দান করুন।